আলোচনা করছি আমরা প্রথমে গত পর্বে একটা ডিসক্লেমার দিয়ে নিছিলাম যে সেভেন আহরুফের সাথে কোরআন প্রিজার্ভেশনের কোনো সম্পর্ক নাই। যদি কেউ মনে করে যে কোরআন প্রিজার্ভেশন সাথে এটার সম্পর্ক আছে, তাহলে ইউ আর মোস্ট ওয়েলকাম প্রশ্নোত্তর পর্বে। আমি ইউ আর মোস্ট ওয়েলকাম কোশ্চেন করার জন্য, যে আমাকে লিঙ্ক করে দেখাবেন যে কিভাবে কোরআন প্রিজার্ভেশনের সাথে এই সেভেন আহরুফের কোনো লিঙ্ক আছে কি নাই। আর দ্বিতীয় যেটা ডিসক্লেমার, এটা হচ্ছে গিয়ে সেভেন আহরুফের সাথে যেটা সেভেন রিসাইটেশন, এটারও কোনো সম্পর্ক নাই। সেভেন আহরুফ যেহেতু নাম্বার সেভেন, সেহেতু অনেকে একটু জিনিসটা মিলাই ফেলে। অনেকে মনে করে সেভেন আহরুফ মানে হচ্ছে সেভেন রিসাইটেশন। না, দুটো কমপ্লিট দুই জিনিস। এটা হচ্ছে সেকেন্ড ডিসক্লেমার বা সেকেন্ড পয়েন্ট, এটা মাথায় রাখার জন্য। এই দুইটা পয়েন্ট মাথা থাকলে আমরা এখন ফার্দার সামনে আগাইতে পারবো। সো কোরআন প্রিজার্ভেশন হয়েছে উম্মার মাধ্যমে। মুতাওয়াতির একটা উম্মা জেনারেশন এটাকে মুখস্থ করছে, নামাজে পড়ছে, এটা আমরা আলোচনা করছি। মুতাওয়াতির সেহেতু কোরআন হচ্ছে আমাদের কাছে ওয়েল প্রিজার্ভ, বিকজ কোরআন ইজ মুতাওয়াতির। সো এটা গেল। আচ্ছা, এখন আমরা যদি কেউ ফার্দার জানতে চায়, আসলে মূলত আমি এই নিজেও নিজের জন্য এবং অন্যের জন্য শেয়ার করতেছি যে যারা আগ্রহী সেভেন আহরুফ সম্পর্কে জানার জন্য পরিপূর্ণভাবে, যে আসলে সেভেন আহরুফ কি আসলে, তো এটা শুধুমাত্র তাদের জন্য আসলে, যে যারা নাকি এই সম্পর্কে জানতে চায়। সো সেভেন আহরুফ সম্পর্কে হাদিসের কিতাবগুলোতে কয়েকটা ভার্সন পাওয়া যায়। সর্বপ্রথম যেটা আমি আলোচনা করছিলাম গত পর্বে, এটা হচ্ছে গিয়ে যেটা ইমাম মালিকের মুয়াত্তাতে আছে, যেটা হযরত ওমর সম্পর্কে, যে ওমর একদিন মসজিদে ওমর একদিন দেখতেছে যে হিশাম ইবনে হাকাম ইবনে হাজাম উনি নামাজের মধ্যে উনি কোরআনটাকে একভাবে পড়তেছে, সূরা ফুরকানের কিছু আয়াত, এবং তার কাছে মনে হলো সে অন্যভাবে পড়তেছে। তখন সে তাকে নিয়ে গেল আল্লাহ রাসূলের কাছে, এবং সেখানে বলা হলো যে ওমর, ঠিক আছে, তোমারটাও ঠিক আছে, তারটাও ঠিক আছে, কোরআন 7 আহরুফে নাজিল হয়েছে। এটা হচ্ছে সংক্ষেপে, ডিটেলস আমরা গত পর্বে আলোচনা করছি। এটা হচ্ছে প্রথম ভার্সন ছিল। দ্বিতীয় ভার্সন ছিল যেটা জামিয়া সাহিতে ইমাম বুখারীর, সেটা হচ্ছে উবাই ইবনে কাবের রেওয়াত, যে দুই ব্যক্তি কোরআন শরীফের একটা অংশ প্রথম একজন পড়লো নামাজে, তারপর একজন আসলো সেও পড়লো, দুজনের পড়াটা ভিন্ন, যেটা আবার আমার থেকে ভিন্ন। সো আমি তাদেরকে নিয়ে আল্লাহ রাসূলের কাছে গেলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন উনি জানতে পারলেন যে আচ্ছা কোরআন 7 আহরুফে নাজিল হয়েছে। তো একই কথা তাকে বলা হলো। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে এটা সেকেন্ড ভার্সন। তৃতীয় ভার্সন ছিল যেটা মুসনাদ আহমদের মধ্যে ইমাম হাম্বলের, ওইটাও উবাই ইবনে কাবেরই। প্রথমটা ছিল উবাই ইবনে কাবের সাথে দুই ব্যক্তির, যে প্রথম একজন ব্যক্তি নামাজ পড়তেছে, নামাজের মধ্যে একটা অংশ পড়তেছে তার থেকে ডিফারেন্ট, পরে যে আসলো সে পড়লো, এবং এই দুজনের পড়াটা আবার তার থেকে ডিফারেন্ট। সো এটা ছিল উবাই ইবনে কাবের সাথে দুজন ব্যক্তির। আর এই ভার্সনটা সেম উবাই ইবনে কাবেরই, কিন্তু এটা হচ্ছে ইবনে মাসুদের সাথে। প্রথমটা ছিল হলো গিয়ে উবাই ইবনে কাব যখন তাদেরকে নিয়ে গেল আল্লাহ রাসূলের কাছে, তখন তারা পড়লো, আল্লাহ রাসূল সেটাকে মানে অ্যাপ্রুভ করলো যে হ্যাঁ এটা ঠিক আছে। তখন বললো যে উনি বললেন উবাই ইবনে কাব যে at this there occurred in my mind a denial the like of which never occurred even during the time of jahiliyyah, যে যখন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই দুজনের পড়াটাকে অ্যাপ্রুভ করলো, তখন আমার দিলের মধ্যে এমন একটা অবস্থা হলো যেটা নাকি আমার জাহিলিয়াতের যুগে আমার এমন অবস্থা হয় নাই। তখন আল্লাহ রাসূল তার বুকের উপরে একটু আঘাত করলেন, এবং তখন তার শরীর থেকে ঘাম বের হলো, এবং তখন তার ঈমান এবং আল্লাহর প্রতি ভয় মানে আগের থেকে বেটার, অনেক বেটার, যেটা আগের থেকেও বেটার ছিল। কিন্তু সেম ঘটনাটাই আবার ইবনে মাসুদের সাথে আছে, যে ইবনে মাসুদ আর উনি উবাই ইবনে কাব এবং ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনারা দুইজন দুইভাবে পড়লেন, এবং দুজনই নতুন। কি ব্যাপার, তুমি এমনি পড়লা, সে বলল তুমি এভাবে পড়লা। তখন দুজন গেল আল্লাহ রাসূলের কাছে, যে ইয়া রাসূলুল্লাহ, উবাই আমার থেকে ডিফারেন্ট পড়ে। উবাই বলল ইবনে মাসুদ আমার থেকে ডিফারেন্ট পড়ে। তো তখন আল্লাহ রাসূল বললেন যে হ্যাঁ দুজনের পড়াটাই ঠিক আছে। তো একইভাবে এখানেও উবাই ইবনে কাব বললেন যে আমার দিলের মধ্যে একজন অবস্থা হইলো, হেজিটেশন হইলো, যেটা আগে এমন হয় নাই। তারপর আল্লাহ রাসূল তার বুকে আঘাত করলেন, আঘাত করার পর তার অবস্থা আগের থেকে অনেক অনেক গুণ বেশি বেটার হয়ে গেল। তো দুইটা হুবহু ঘটনাই, কিন্তু আগেরটা ছিল দুই ব্যক্তির সাথে, কিন্তু এটা হচ্ছে ইবনে মাসুদের সাথে। সো এই জন্য অনেকে এটাকে ক্রিটিসাইজ করছে যে একই ঘটনা একইভাবে উবাই ইবনে কাব যদি একবার তাকে ইন্ট্রোডিউস করে দেওয়া হয় যে এটা হচ্ছে গিয়ে আহরুফ, তাহলে সেম ঘটনা আবার কেন হবে? সো এই কারণে অনেকে এটা ক্রিটিসাইজ করছে যে এক ঘটনা এক্স্যাক্টলি একইভাবে দুইবার কিভাবে হয়। তো প্রথমটা ছিল হযরত ওমরের সাথে ইবনে হিশাম ইবনে হাকাম ইবনে হাজামের সাথে। আর দ্বিতীয় ভার্সন ছিল উবাই ইবনে কাবের দুজন ব্যক্তির সাথে। তৃতীয় ভার্সন ছিল উবাই ইবনে কাবের সাথে ইবনে মাসুদের। আর 4 নাম্বার ভার্সন যেটা, এটা হচ্ছে গিয়ে ইবনে মাসুদ।
আগে ছিল উবাই ইবনে কাব ইবনে মাসুদ, কিন্তু এখন আবার ইবনে মাসুদই আবার উনি বলতেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি বলতেছেন যে কোরআন ৭ ভাবে ৭ আরুফে নাজিল হয়েছে। সেটা হচ্ছে গিয়ে রিভিউকিং ভার্স, অর্থাৎ মানে নিষেধের ভার্স, কমান্ডমেন্ট আদেশের ভার্স, লফুল কোনটা বৈধ এইটার ভার্স, কোনটা আনলফুল কোনটা অবৈধ এইটার ভার্স, কোনটা অ্যালিগোরিক এইটার ভার্স, অর্থাৎ তারপর কোনটা প্যারাভেলস এইটার ভার্স। তো ওখানে ছিল ইবনে মাসুদি, কিন্তু এখানেও ইবনে মাসুদ, বাট এখানে আবার উনি বলতেছেন যে আহরুফ মানে হচ্ছে গিয়ে আদেশ, নিষেধ, প্যারাবলস, নীতিমূলক গল্প বা লফুল, আনলফুল এরকম। সো এইটা হচ্ছে মেইনলি চারটা, এইটা হচ্ছে মেইন চারটা ভার্সন, আর ছোট ছোট দুই তিনটা ভার্সন আছে মাঝখানে, ওটা কোনো ইম্পর্টেন্ট না। সো আমরা এটা একটা সামাই দিছিলাম, ডিটেলস আলোচনা করছি এটার উপরে। সো এই হচ্ছে সবগুলো হাদিস। এই হাদিসগুলোর উপরে এই হাদিসগুলোর উপর ভিত্তি করে আমাদের স্কলাররা গত ১৩০০ বা ১২০০ বছরে বা ১১০০ বছরে ওনারা যারা কাজ করছেন, কোরআনিক স্কলার, উসুলি স্কলার, গ্রামারিয়ান যারা ছিলেন, ওনারা ইবনে হিব্বান উনি ওনার কালেকশনে ৩৫টা ব্যাখ্যা কালেকশন করছেন যে এই যে চারটা হাদিস, ওমরের সাথে ইবনে হিশামের, তারপর ওবাই ইবনে কাবের সাথে দুজন ব্যক্তির, ওবাই ইবনে কাবের সাথে আবার ইবনে মাসুদের, যেটা একই ঘটনা দুইবার, দুই একই ঘটনা কিন্তু দুই জায়গায় দুই নাম আসছে। আবার যেখানে ইবনে মাসুদ ছিল ওখানে ইবনে মাসুদ আবার আরেক জায়গায় বলতেছে যে কোরআনের ৭ আরুফ মানে হচ্ছে কি আদেশের আয়াত, নিষেধের আয়াত, অ্যালিগোরিক আয়াত, প্যারাবলস আয়াত। সো এক ধরনের কনফিউশন, একটা ন্যারেশন আরেকটা ন্যারেশনের সাথে একটু কন্ট্রাডিক্ট। তো এই সমস্ত কিছু দেখে আমাদের স্কলাররা ওনারা ৩৫টা এক্সপ্লেনেশন কালেকশন করছে, ওনারা ইবনে হিব্বান কালেক্ট করছে সবার থেকে নিয়ে, যে কে কি বলছে, কে এই সম্পর্কে কি বলছে। আর ইমাম সুয়ুতি উনি প্রায় ৪০-৪৫টার মতো ব্যাখ্যা, ওপিনিয়ন কালেক্ট করছে। এর মধ্যে আমরা ৭টা বেসিক, যেটা মোস্ট ফেমাস বা মেজর ইন্টারপ্রিটেশন, আমরা গত পর্বে ডিটেলসে আলোচনা করছি। যে কেউ বলছে যে 7, এই যে হাদিসে 7 আহরু শব্দটা আসছে, এটা মানে হচ্ছে গিয়ে ৭টা উচ্চারণ, কোরআনের কোনো শব্দের, বিভিন্ন শব্দের ৭টা উচ্চারণ, এটা কেউ বলছে। আবার কেউ বলছে যে না, এটা হচ্ছে কোরআনের আয়াতের ৭টা রকম, ধরন। যেমন বললাম যে রিভিউকিং ভার, আদেশের আয়াত, নিষেধের আয়াত, বৈধ অবৈধ এরকম আয়াত। আবার কেউ বলছে যে না, 7 আরুফ মানে হচ্ছে গিয়ে ৭টা নাম্বার, কোনো 7 মানে 7 না, 7-এর অধিক, 10, 11, 12, 30, 40, 50, এইটা হচ্ছে এইটার অর্থ এটা। আবার অনেকে বলছে যে না, 7 আরুফ মানে হচ্ছে গিয়ে আরাবিয়ান, যেটা আরাবিয়ান প্যানিনসুলা বা জাজিরাতুল আরবের মধ্যে ৭টা অ্যারাবিক ডায়ালেক্ট, যে বিভিন্ন গোত্রগুলো বিভিন্ন ডায়ালেক্টে কথা বলে, এটা। আবার কেউ বলছে যে না, 7 আরুফ মানে হচ্ছে গিয়ে কোরআনকে রিড করা ৭টা রকম, ৭টা ধরন। আবার কেউ বলছে না, কোরআনের আহরুফ মানে হচ্ছে ৭টা আরুফ মানে হচ্ছে সিনোনিম, অর্থাৎ কোনো শব্দে যে কোরআন যে শব্দগুলো ব্যবহার করছে ওই শব্দের আরো একই, অর্থাৎ একই মিনিং এর, আমাদের বাংলা ভাষাতে যেমন একই মিনিং এর ৩, ৪, ৫, ৬ রকমের শব্দ পাওয়া যায়, ঠিক একইভাবে কোরআনে যে শব্দগুলো ব্যবহার করছে ওইটার সিনোনিম, অর্থাৎ একই মিনিং এর ৩, ৪, ৫, ৬, ৭ রকমের শব্দ। আবার কেউ বলছেন না, 7 আরুফ মানে হচ্ছে গিয়ে 7 রিসাইটাল, যেটা আমরা বলি যে কেরাতে নাফে, আসিম, ওয়ার্শ, কালুন, তারপরে হাফস, এগুলা যেটা ইবনে কাসির যারা আছে, যেটা মুজাহিদ কালেকশন করছে 7টা রিসাইটেশন, 10টা 12 থেকে কালেকশন করছে। সো কেউ আবার এইটাও বলছে। সো আমরা এখন আজকের টপিকটা হচ্ছে 7 আরুফ নিয়ে, 7 রিসাইটেশন না। ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাদের হাত দাস করে, আল্লাহ তৌফিক দেয়, তাহলে আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে 7 যে রিসাইটেশন আছে, ওয়ার্শ, কালুন, হাফস, নাফে, এগুলা, আসম, ওনাদের যে কিরাতগুলো, আমরা এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ ভবিষ্যতে ভিডিও বানাবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিলে। সো এই 7টা হচ্ছে মেজর ইন্টারপ্রিটেশন, সেই ৪-৫টা হাদিসের ব্যাখ্যা স্বরূপ। আচ্ছা, এখন আমরা এগুলা ডিটেলস আলোচনা করছি, আপনারা কাইন্ডলি মানে একটু আগের পর্বে দিয়ে দেখে নেবেন যে এটাকে কে কিভাবে ক্রিটিসাইজ করছে। তবে এর মধ্যে যেটা আমরা কিছু টপিক, যেটা আমরা হাদিসটা আলোচনা করছি, হাদিস নিয়ে কেউ ওপিনিয়ন মানে মত দিছেন যে যারা নাকি মাতানকে ক্রিটিসাইজ করছে। ফর এক্সাম্পল, যেমন হযরত ওমরের ব্যাপারে অনেকে ক্রিটিসাইজ করছে যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ইসলাম ধর্ম গ্রহণ করছে ৫ম হিজরিতে বা ৫ম বছর নবুয়তের বা ৬ম বছর নবুয়তের। আর হিশাম সে ইসলাম ধর্ম গ্রহণ করছে হচ্ছে গিয়ে মক্কা বিজয়ের পরে। যে যাওয়ারটা পাওয়া যায় তার সম্পর্কে, সেটা হচ্ছে মক্কা বিজয়ের পরে, যেটা হযরত ওমরের সাথে হিশামের। তো ওমর, এবং যিনি আল্লাহ রাসূলের সবথেকে ক্লোজ সাহাবী ছিল এবং উঠা বসা সবকিছু, এবং উনি নিজেও হাফেজ ছিল,
উনি নিজে কোরআনের টিচার ছিল, একজন উনি উনি একজন একজন নিজেও একজন মানে মুফতি ছিল কোরআনের, মানে কোরআন থেকে রুলিং নেওয়ার ক্ষমতা, অর্থাৎ আলেম ছিল উনি। সাহাবাদের মধ্যে তো সব সাহাবা একরাম আলেম না, উনি একজন আলেম ক্যাটাগরির সাহাবা একরাম ছিল, এবং উনি প্রথম সারি সাহাবা ছিল। তো উনি যিনি ষষ্ঠ নবুয়তের ষষ্ঠম বছরে ইসলাম গ্রহণ করছে, উনি এত বছর, মক্কা বিজয় হয়েছে আরো 14-15 বছর পরে, উনি এত বছর জানতেন না যিনি, অর্থাৎ আল্লাহ রসুল তো কোরআন শিখাতেন সবাইকে ওপেনলি, কোরআন তো কাউকে ডেকে একা শিখাতেন না, কোরআনটা সবাইকে শিখাতেন। এবং এটা যেহেতু কোরআন নামাজে পড়া হয়, সবাই সবাই কোরআনের কোনো আয়াত আসলে এটা তারা মুখস্থ করে নিতেন যে এটা এই সূরার পরে এই অংশটা অ্যাড হবে। তো এটা সবাই, নারী পুরুষ শিশুরা সবাই কোরআন মুখস্থ করতো, এবং কোরআন ছিল মুতাওয়াতির, অর্থাৎ কোরআন ছিল একটা জীবিত জিনিস সমাজের মধ্যে, সবার দিলে দিলে কোরআন ছিল। তো এখন আল্লাহ রসুল তো কোনো ব্যক্তিকে একা কোরআন শিখায় নাই, তাহলে ব্যাপারটা আসলে কি যে হযরত ওমর এত বছর এত নিকট সাহাবা হওয়া সত্ত্বেও আল্লাহ রসুলের উনি জানতেন না ব্যাপারটা, এটা কেমন? আচ্ছা, তারপর হচ্ছে যে কোরআনের যেখানে 2/3 নাজিল হয়ে গেছে, তো এতদিন পরে উনি কেন জানবেন না? তৃতীয় কথা ছিল যে হিশাম যিনি, তিনিও কোরাইশি বংশের, এবং ওমরও কোরাইশি, দুজনই মক্কার, তাহলে ওনাদের মধ্যে কি ডিফারেন্স হইলো? সো আমাদের স্কলাররা ওনারা একটা কনফিউশনে পড়ে গেছে যে আসলে ব্যাপারটা কি, এজন্যই এতগুলো অপিনিয়ন আসছে যে আমরা বুঝতে পারতেছি না যে আরুফ দিয়ে কি বুঝাচ্ছে। কারণ হিশামও কোরাইশি বংশের, হযরত ওমরও কোরাইশি বংশের, এবং হযরত হিশাম ইসলাম ধর্ম গ্রহণ করছে হচ্ছে মক্কা বিজয়ের পরে, হযরত ওমর ইসলাম ধর্ম গ্রহণ করছে সেই 5ম বছরের নবুয়তের। তাহলে এত বছর ওমর জানতো না, কিন্তু ওমরের ডায়ালেক্ট টু কোরাইশি ডায়ালেক্ট, হিশামের ডায়ালেক্ট টু কোরাইশি ডায়ালেক্ট, তাহলে ডিফারেন্সটা আসলে কি ডিফারেন্স? আচ্ছা, তারপরে একইভাবে উবাই ইবনে কাব, উনিও কোরাইশ, ইবনে মাসুদ সেও সম্ভবত, আই থিংক উনিও কোরাইশ। তো ডিফারেন্সটা আসলে কি? তো এটা নিয়ে অনেকেই ক্রিটিসাইজ করছে ব্যাপারগুলো নিয়ে। সো আমরা এগুলো ডিটেলস আলোচনা করছি, আজকে এগুলো নিয়ে আলোচনা করবো না, আমরা সরাসরি চলে যাবো হচ্ছে গিয়ে আমাদের সেকেন্ড পর্বে, যে ইসনাদ অর্থাৎ চেইন নিয়ে। আমরা প্রথম পর্বে আলোচনা করছি মাতান নিয়ে, টেক্সট নিয়ে, যে টেক্সট নিয়ে আমাদের স্কলাররা কে কি বলছে, আর আজকে আমরা আলোচনা করছি ইসনাদ নিয়ে, যে চেইন নিয়ে আমাদের স্কলাররা কে কি বলছে। এই হাদিসগুলা, যতগুলো হাদিস পাওয়া যায়, এটা ছিল আমাদের লাস্ট গত পর্বের শেষ, দি এন্ড অফ মাতান ক্রিটিসিজম। আমরা মাতান, আচ্ছা এটার পর একটা বিষয় বলে নেই, যেটা হচ্ছে কি আমাদের আরুফ মানে কি। আরুফ মানে যেটা বলা হয়েছে, যেটা আবু জাফর মোহাম্মদ ইবনে সাআদান উনি বলছেন, যেটা কালেকশন করছে হচ্ছে কি আমাদের ইমাম আল জারকাশি ওনার কিতাব আল বুরহানের মধ্যে, ওখানে আনছেন যে আসলে আরুফ মানে কি। উনি বলছেন যে আরুফ, দ্য আরব কল দেয়ার পোয়েটিক কম্পোজিশন অ্যাজ হার্ফ, আরবরা তাদের পোয়েটিক কম্পোজিশনকে হার্ফ বলে। আবার আরবরা কল দেয়ার ইউলজিস অ্যাজ হার্ফ, আরবরা তাদের ইউলজিসকেও হার্ফ বলে। ইউলজিস কি হচ্ছে, যখন কেউ মারা গেলে তাকে স্মরণ করে কোনো কিছু বলা, বাক্য বলা, কবিতা বলা, ছন্দ বলা, এটা হচ্ছে ইউলজিস। আবার লেটার অফ অ্যালফাবেট, শব্দের অক্ষর যেটা বর্ণমালা, সেই বর্ণমালাকেও হার্ফ বলা হয়। দ্য ওয়ার্ড হার্ফ ইজ অলসো কনোটস আ মিনিং অর ওয়ে, হার্ফ মানে রাস্তাকেও, ওয়েকেও, মাধ্যমকেও বোঝায়, যেটা কোরআন শরীফের 22 নম্বর সূরা 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা হার্ফ শব্দটা ব্যবহার করছে মাধ্যম, রাস্তা, ওয়ে, মিনিং হিসেবে। সো এই 4টা মিনিং হার্ফ মানে পাওয়া যায়, যে 3টা আরব কালচার থেকে, একটা কোরআন থেকে। সো এইটাকে উল্লেখ করে আবু জাফর বলছে যে হার্ফ মানে হচ্ছে এগুলা, তাহলে হার্ফ মানে এটা অর্থ এইটা। বাট হাদিসে কি আসলো, হাদিসের ব্যাপার সবগুলো মিলিয়ে আমাদের উলামা একরাম পুরো কনফিউজ ছিল, যে কারণে এখন পর্যন্ত 1400 বছর পরেও কোনো উলামা একরামই এটার ব্যাপারে একটা অকাট্য অ্যাবসলিউট কনক্লুশনে পৌঁছতে পারেন নাই। যে কারণে যিনি সব থেকে ডিটেলসে কাজ করছে আহরুফ নিয়ে, ইমাম সুয়ুতি ওনার আল কিতাব আল ইতকানে সম্ভবত, জালালউদ্দিন সুয়ুতি, উনি সব কাজ করে উনি যেটা মন্তব্য দিচ্ছেন ওনার তানভীর কিতাব, যেটা উনি সম্ভবত মুয়াত্তা মালিকের শরা লেখছেন ওই কিতাবের মধ্যে, উনি বলছেন, টু মি দ্য বেস্ট ওপিনিয়ন ইজ দিস রিগার্ড ইজ দ্যাট অফ দ্য পিপল হু সে দ্যাট দিস হাদিস ইজ ফ্রম অ্যামাং ম্যাটার্স অফ দ্য মুতাশাবিহাত, দ্য মিনিং অফ হুইচ ক্যান নট বি আন্ডারস্টুড। উনি বলছেন যে সবকিছু করে যা বুঝলাম, যত সব ওপিনিয়ন দেখে, প্রত্যেকের ওপিনিয়নে কে কি কার দলিল এভিডেন্স প্রেজেন্ট করছে, এবং সেটাকে আবার কারা ক্রিটিসাইজ করছে এটার এগেইনস্টে, এই সব কিছু দেখে ইমাম সুয়ুতি উনি বলছেন যে পুরো ব্যাপারটা হচ্ছে কি ম্যাটার অফ মুতাশাবিহাত, অর্থাৎ পুরোটা অস্পষ্ট, যেটাকে আমরা বলি কাতিউদ দালালা, অর্থাৎ হাদিস আসে পাইছি আমরা বিভিন্ন চেইন হয়ে, বাট এটা কি বলতে চাচ্ছে, এটার মিনিংটা কি,
এটা দ্বারা কি বুঝবো আমরা, এই পুরো ব্যাপারটা হচ্ছে অস্পষ্টতা, মুতাশাবিহাত, দ্য মিনিং অফ হুইচ ক্যান নট বি আন্ডারস্টুড। এটা ইমাম জালালউদ্দিন সুয়ুতি ওনার কিতাবে তানভীরের মধ্যে উনি বলছেন। সো এটা হচ্ছে মোটামুটি আমাদের এখন পর্যন্ত 1400 বছরের স্কলাররা এটাই বলে যে আমরা জানি না যে আহরুফ মানে কি, কারণ হাদিসের যে কথাগুলো আসে সেগুলো আমরা ম্যাচ করতে পারি না, যে ওমর কেন জানবে না, তারপর ওমরও কোরাইশি, হিশামও কোরাইশি, তাইলে আবার ডিফারেন্স কিভাবে হইলো, তারপর হচ্ছে উবাই ইবনে কাবের সাথে ইবনে মাসুদের হইলো কেরা, মানে ওনারা এক ধরনের ভিন্নভাবে পড়লো, আল্লাহ রাসূলের কাছে গেল এবং গিয়ে সুলাহা করলো। কিন্তু পরে আবার আরেকটা হাদিস যেটা আছে মুস্তাদরাক আল হাকিমের মধ্যে, যে ইবনে মাসুদই বলতেছে যে আহরুফ মানে হচ্ছে গিয়ে 7টা রকম, যে আদেশ নিষেধের আয়াত, প্যারাবলস গল্পের আয়াত, ইতিহাসের আয়াত, ভবিষ্যতের আয়াত, সামথিং লফুল আনলফুল, বৈধ অবৈধ, সো সবগুলো মিলিয়ে একটা কনফিউশন। আলামিন ভাই, আমি একটু আপনাকে একটু রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যে আমাদের যারা নাস্তিক বা সংশয়বাদী আছে, এরা তো বলছে যে এই 7টা আরুফ যেটা, সেটাকে বলছে যে 7টা ভার্সন, হ্যাঁ, অর্থাৎ এই যে তাদের অভিযোগের জায়গা, এটা একটু কাইন্ডলি যদি পারেন একটু ক্লিয়ার করে দিবেন। হ্যাঁ, এই কোশ্চেনটা কমপ্লিটলি রিলেটেড হচ্ছে গিয়ে 7 রিসাইটেশনের সাথে। আমি প্রথমে বলছি যে আজকে আমরা আলোচনা করব যে 7 আহরুফ, যে হাদিসগুলা সবগুলো হাদিস যে পাওয়া যায় সেটা নিয়ে। 7 আহরুফকে অনেকে মিলায় ফেলে, নাস্তিকও মিলায় ফেলে, আমাদের মুসলিমরা অনেকেই মিলায় ফেলে, যে ওনারা মনে করে যে 7 যে রিসাইটেশন আছে এইটাই মনে হয় 7 আহরুফ, কারণ নাম্বারটা 7 তো এই কারণে। মূলত যেটা 7 রিসাইটেশন, যেটা নাকি আছে, যে যেমন মরক্কোতে, মরিতানিয়াতে, তিউনিসিয়াতে যে কেরাতটা পড়া হয় ইমাম ওয়ার্শের, ইমাম নাফের, যেটা মূলত, তারপর হচ্ছে আমাদের কেরাতে হাফ যেটা বলা হয়, মূলত এটা কেরাতে আম্মা, এটা হচ্ছে কি 7 রিসাইটেশন। আমরা যখন ভবিষ্যতে যে আল্লাহ তৌফিক দেয় আমরা এটা নিয়ে আলোচনা করব, 7 রিসাইটেশন কারা, উস্তাদ কারা, কারা কি পড়াছে, এটার ইসনাদ কি, এটা কি সব, তখন আমরা এই কোশ্চেনটা ডিল করব যে আসলে কি কি পার্থক্য কেরাতে আছে কি না, আসলে কি আছে কিনা, ডিটেলস আলোচনা করব। আজকেরটা হচ্ছে শুধুমাত্র 7 আহরুফ নিয়ে। আবার বলতেছি, আহরুফকে 7 কেরাত বা 7 রিসাইটেশন সাথে মিল একটু যদি আপনি মানে কিরাত এবং আরুফের মধ্যে যে একটা মূলত যে পার্থক্যটা রয়েছে, এটা যদি আপনি একটু স্পষ্ট করে দিতেন, তাহলে হয়তো আমাদের ভিউয়ারদের বুঝতে একটু সুবিধা হইতো, বা যারা অন্ততপক্ষে অভিযোগগুলো নিয়ে আসছে তাদের একটু বুঝতে সুবিধা হইতো, আমার কাছে মনে হচ্ছে আর কি। হুম। কেরাত মানে হচ্ছে কি, মানে কেরা মানে তো পড়া, মানে রিসাইট করা, টু রিসাইট, কারা মানে রিসাইট করো। হ্যাঁ, যেমন আল্লাহ বলেছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, যে ইকরা তুমি পড়ো, হচ্ছে কেরা পড়ো, বা কেরাআত হচ্ছে কি বহু বচন, রিসাইটেশনস। কোরআনকে যেভাবে পড়া হয় ওইটা রিসাইটেশনস, যেটা আমি বললাম না যে 7টা ওপিনিয়নের মধ্যে কিন্তু ফেমাস, এটা তো সব মিলিয়ে 35টা ওপিনিয়ন আছে, বা ইমাম সুয়ুতি উনি 45টার উপরে ওপিনিয়ন কালেকশন করছে, এর মধ্যে 7টা ছিল মোস্ট ফেমাস। সেই 7টার মধ্যে 7 নম্বর যেটা ছিল ওইটা ছিল রিসাইটেশন। কেউ বলছে যে এই যে রিসাইটেশন আছে, কেরাতে ওয়ার্শ, কেরাতে হাফস, কেরাতে আসেম, নাফে, কালুন, এগুলাই মূলত এই 7 আরফ। কেউ মত দিছে, আবার এটাকে কেউ ক্রিটিসাইজ করছে। তো আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করব যখন আমরা রিসাইটেশন নিয়ে আলোচনা করব। আর যেটা বললাম হার্ফ মানে কি, হার্ফ মানে হচ্ছে গিয়ে যেটা আমরা সবাই আমভাবে ব্যবহার করি, হার্ফ মানে হচ্ছে আমরা লেটারকে মিন করি, যে ওয়ার্ডের মধ্যে যে লেটার আমরা ইউজ করি, আলিফ, বা, তা, সা, জিম, হা, খা, দাল, তা, র, জা, এগুলো হচ্ছে কি এক একটা হার্ফ। আবার কবিতার কম্পোজিশনকেও হার্ফ বলা হয়, ইউলজিসকেও হার্ফ বলা হয়, এবং কোরআনের মধ্যে এক জায়গাতে হার্ফ শব্দ ব্যবহার করা হয়েছে, যেটা নাকি মিনিং বা ওয়ে, মাধ্যম হিসেবে মিনস হিসেবে ব্যবহার করার জন্য। সূরা 22 নম্বর সূরার 11 নম্বর আয়াতের মধ্যে ওখানে হার্ফ শব্দটা আসছে। সো এটা হচ্ছে হার্ফ, আর ওটা হচ্ছে রিসাইটেশন। হ্যাঁ, কেউ বলছে স্কলাররা যে এই রিসাইটেশন গুলাই হচ্ছে আহরুফ, বাট ওনারা পর্যাপ্ত এভিডেন্স দিতে পারেন নাই, এবং এটা নিয়ে আমরা ডিটেলসে গত পর্বে আলোচনা করছি, এবং আমরা যখন ফিউচারে আবার আলোচনা করব কেরাত নিয়েই, আমরা হয়তো 2-3টা পর্ব করতে হবে, এটা অনেক লম্বা টপিক, 2-3টা পর্ব লাগতে পারে, তখন ডিটেইলসে আমরা আলোচনা করবো। এটা নিয়ে 5-6 ঘন্টা আলোচনা করা যাবে, এই কেরাতে নিয়ে কে কি বলছে, কিভাবে কি আসছে, কোথায় ডিফারেন্স, কি ডিফারেন্স। তো আমি সবাইকে বলবো একটু ধৈর্য ধরেন, আল্লাহ তৌফিক দেখ, ইনশাআল্লাহ আমরা এটা নিয়ে আলোচনা করব। তবে আবার বলি, আরুফের সাথে কেরাতের কোনো সম্পর্ক নাই। কেউ মত দিছে যে এই রিসাইটেশনটা হচ্ছে কেরাত, আর যেহেতু নাম্বারটা সেম 7 এই জন্য অনেক নন মুসলিম, অনেক নাস্তিকরাও মনে করে যে এইটাই মূলত হচ্ছে গিয়ে আহরুফ। তো একটা কনফিউশন আছে, মিলাই ফেলে। আসলে আমি এটার উদ্দেশ্য, যে এটা দূর করা হচ্ছে আমার উদ্দেশ্য, যে আরুফ কেরাত এক না, এটা হচ্ছে কনক্লুশন। দ্বিতীয় হচ্ছে না, জি ঠিক আছে, বলেন ভাই, আপনি বলেন। আচ্ছা, তারপর হচ্ছে কি, এইটা হচ্ছে আলটিমেটলি পুরা আমাদের আলোচনা করার পর আমরা এটাই বললাম যে আমরা ইমাম সুয়ুতির
ওনার কলটাকে, ওনার ওনার কথাটাকে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ টেক্সট হিসেবে বা রিপ্রেজেন্টেটিভ ওপিনিয়ন হিসেবে এখানে প্রেজেন্ট করুন, যে উনি বলছে যে হাদিস ইজ ফ্রম অ্যামাং দ্য ম্যাটার্স অফ দ্য মুতাশাবিহাত দ্য মিনিং অফ হুইচ ক্যান নট বি আন্ডারস্টুড। এই হাদিসগুলোর অর্থগুলো হচ্ছে মুতাশাবিহাতের মধ্যে, অর্থাৎ অস্পষ্ট। আমরা সার্টেনলি উইথ অ্যাবসলিউট সার্টেনটি আমরা কিছুই বলতে পারতেছি না, কারণ হাদিসগুলা আমরা যেটাই ওপিনিয়ন দেই সেইটাই টিকতেছে না। সো কিভাবে টিকে না আমরা গত পর্বে আলোচনা করছি, এটা আজকে আলোচনা করবো না। আজকে আমরা সরাসরি হয়ে যাবো ইসনাদের মধ্যে, অর্থাৎ চেইন, অর্থাৎ যে চেইনে হাদিসগুলো আসছে, কারা কারা বর্ণনা করছে, কে বর্ণনা করছে, কোন সাহাবা বর্ণনা করছে, এখানে চলে যাবো। সো যতগুলো হাদিস পাওয়া যায় আহরুফ শব্দ নিয়ে, আহরুফ নিয়ে যতগুলো হাদিস পাওয়া যায়, এটার মধ্যে 16টা হচ্ছে মারফু রেওয়ায়েত। মারফু রেওয়ায়েত হচ্ছে যেগুলা আল্লাহ রসুলের সাথে লাগানো, যে দাবিটা হচ্ছে যে আল্লাহ রসুল বলছে, এটা হচ্ছে দাবি। অর্থাৎ চেইনটা এ বি সি ডি হয়ে আলটিমেটলি আল্লাহ রসুলের কাছে গেছে, যে আল্লাহ রসুল বলছে, হাদ্দাসানা বা আখবারানা, আল্লাহ রসুল থেকে আমরা শুনছি, আল্লাহ রসুল নিজে আমাদেরকে বলছে। এগুলো হচ্ছে মারফু রেওয়ায়েত। এরকম মারফু রেওয়ায়েত পাওয়া যায় 16টা আহরুফ নিয়ে। আর আহরুফ, এই সাবাতা আহরুফ নিয়ে 60টা রেওয়ায়েত পাওয়া যায়, যেটা মাওকুফ রেওয়ায়েত বলা হয়, অর্থাৎ এটা আল্লাহ রসুল থেকে না, বিভিন্ন সাহাবা একরাম থেকে 60টা রেওয়ায়েত পাওয়া যায়। আর মাকতু রেওয়ায়েত পাওয়া যায় 9টা, এটা হচ্ছে গিয়ে আল্লাহ রসুলও না, সাহাবা একরামও না, এটা হচ্ছে বিভিন্ন তাবেঈ থেকে পাওয়া যায়। সো মারফু রেওয়ায়েত প্রথমটা হচ্ছে কি হযরত ওমর ইবনে খাত্তাব থেকে পাওয়া যায়, যে ওমর ইবনে খাত্তাব থেকে ইমাম মালিক, ওকাইল ইবনে খালিদ, শুআইব ইবনে আবি হামজা, ইউনুস ইবনে ইয়াজিদ, মা'মার ইবনে রাশিদ, ইবনে আখি জুহরি, ফুলাই ইবনে সুলাইমান, আর হচ্ছে আব্দুর রহমান ইবনে আনসারি, এই 8জন হযরত ওমর থেকে রেওয়ায়াত করছে। এরকম একটা চেইন পাওয়া যায়, 8টা ইন্ডিভিজুয়াল চেইন পাওয়া যায়, যেটা নাকি মারফু রেওয়ায়াত ওমর থেকে। আবার উসমান থেকে একটা রেওয়ায়াত পাওয়া যায়, যেটা নাকি মারফু রেওয়ায়াত, অর্থাৎ আল্লাহ রাসূল বলছে উসমানকে। আর একটা হচ্ছে উবাই ইবনে কাব থেকে পাওয়া যায়, যেটা উবাই ইবনে কাব থেকে সুলাইমান ইবনে সুরাদ শুনছে, ওনার থেকে আবার 3টা ভার্সন পাওয়া যায়। আর উবাই ইবনে কাব থেকে আব্দুর রহমান ইবনে আবি লাইলা একটা রেওয়ায়াত পাওয়া যায়, যেটা আবার ওনার থেকে 7-8জন শুনছে। উবাই ইবনে কাব থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাসের রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটা রেওয়ায়াত পাওয়া যায়, যেটা নাকি আবার 4-5জন বর্ণনা করছে। আর একটা হচ্ছে 4 নাম্বার, যেটা নাকি আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে আবার 6-7টা-8টা রেওয়ায়াত পাওয়া যায় মারফু। মারফু রেওয়ায়াত বাকিগুলো হচ্ছে কি আবু হুরায়রা, হুযায়ফা ইবনে আল ইয়ামান, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমর ইবনে আস, উম্মে আইয়ুব, সামুরা ইবনে জুনদুব, আব্দুল্লাহ ইবনে উমর, আবু জুহাইম আনসারি, আবু বাকরা আসলামান ইবনে সুরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই 16 জনের একটা রেওয়ায়াত মোটামুটি পাওয়া যায়, ওনাদের নামে রেওয়ায়াতগুলো পাওয়া যায়। সো এটা হচ্ছে মারফু রেওয়ায়াত। আর মাওকুফ রেওয়ায়াত হচ্ছে কি ওমর ইবনে খাত্তাব নিজ থেকে একটা রেওয়ায়াত করছেন, ইবনে মাসউদ থেকে নিজ থেকে রেওয়ায়াত করছেন, মুআদ ইবনে জাবাল, আলী ইবনে আবি তালিব, আব্দুল্লাহ ইবনে আব্বাস, সুলাইমান ইবনে সুরাদ, আর হচ্ছে আবু বাকরা, এই 7 জনের মাওকুফ রেওয়ায়াত পাওয়া যায় 7টা। আর মাকতু হচ্ছে যেটা তাবিঈদের থেকে পাওয়া যায়, যেটা সাহাবা একরাম পর্যন্ত যায় না বা আল্লাহ রাসূল পর্যন্ত যায় না, এটা হচ্ছে মুহাম্মদ ইবনে সিরিন, আবু কিলাবা, আমর ইবনে দিনার, সুলাইমান ইবনে মেহরান আল আমাশ, ইয়াহইয়া ইবনে আবি উসাইদ, আব্দুর রহমান ইবনে আবি লাইলা, তারপর হচ্ছে কাতাদা ইবনে দিয়ামা, আবু ওবায়দা, আর হচ্ছে সালামা ইবনে আবি সালামা থেকে পাওয়া যায় মাকতু রেওয়ায়াত। আর এটা হচ্ছে আলী ইবনে আবি তালিব থেকে পাওয়া যায়, আব্দুল্লাহ ইবনে মাসউদ, এরকম কয়েকটা রেওয়ায়াত পাওয়া যায়। আচ্ছা, আমরা এখন যেটা প্রথমে যাব, মারফু রেওয়ায়াত যেগুলো আছে, যেটা আল্লাহ রাসূল থেকে শোনা, এরকম দাবি করা যে রেওয়ায়াতগুলো আছে, ওই রেওয়ায়াতগুলোর মধ্যে প্রথম যেটা আমরা প্রথমে আলোচনা করছি, যেটা মুওয়াত্তা ইমাম মালিকের মধ্যে হযরত ওমরের সাথে হিশাম ইবনে হাকিম ইবনে হাজামের যে রেওয়ায়াতটা, যে উনি হযরত ওমর হাকিমের জামার কাপড় ধরে আল্লাহ রাসূলের কাছে নিয়ে গেছে, যে সে সূরা ফুরকানের এই অংশটা ভিন্নভাবে পড়ছে, যেটা আমি এইভাবে পড়ি না। সো ওই রেওয়ায়াতটা যেটা মুওয়াত্তা মালিকের মধ্যে আছে, এবং এটা অন্য বুখারীতেও আছে। এইটার প্রথম যে চেইন, এই চেইনটা হচ্ছে গিয়ে, এই চেইনটা অর্থাৎ মা'মার, ইউনুস, ওকাইল, শুআইব, ইমাম মালিক, ফুলাইল ইবনে সুলাইমান, ইবনে আখি আজ-জুহরি, আর আনসারি, এই 8জন থেকে উনি দাবি করা হয় যে 8জন ইমাম জুহরি থেকে সরাসরি হাদিস শুনছে, এবং ইমাম জুহরি শুনছে অরওয়া ইবনে জুবায়ের, যিনি হচ্ছে গিয়ে হযরত আয়েশার ভাতিজার ছেলে সম্ভবত। ওনারা শুনছে আবার আল মিসওয়ার থেকে অথবা আব্দুর রহমান ইবনে আব্দুল কারি থেকে, এবং ওনারা শুনছে হযরত ওমর থেকে। এই চেইনটা যেটা নাকি মুওয়াত্তা মালিকের মধ্যে আসছে, এই চেঞ্জ, এই হাদিসগুলো সম্পর্কে, অর্থাৎ এই ভার্সনটা, অর্থাৎ ওমরের যে ভার্সনটা আছে, যেটা ইমাম জুহরি, এই যে উনি হচ্ছে ইমাম জুহরি, শিহাব আজ-জুহরি, উনি হচ্ছে একজন বিখ্যাত তাবিঈ, মানে হাদিসের শাস্ত্রে যারা যারা জানে, তাদের মধ্যে অনেক বিখ্যাত হচ্ছে ইমাম জুহরি।
ইমাম জুহরি রাওয়াত দিয়ে এই বাকি সবগুলো হাদিস আসছে। সো ওমর থেকে মিসওয়ার, মিসওয়ার থেকে ওরওয়া, ওরওয়া থেকে আজ-জুহরি, জুহরি থেকে আবার পরে ৭-৮ জন হাদিসটা আসছে। এটা সম্পর্কে সাব্বির আহমেদ আজহারি মারাঠি, উনি ওনার উর্দু কিতাব একটা লিখছেন, যেটা উনি দাবি করছেন, উনি ওপিনিয়ন বলছেন যে এই সবগুলো হাদিস সাব্বির উনি বলছেন যে হি অবজার্ভ দ্যাট the common thing in all these narratives is that in all of them Az-Zuhri narrates from Urwa ibn Zubair. He says that in the narratives in the Al-Muwatta, Zuhri link the Urwa is an an-ana, অর্থাৎ উনি বলছেন যে উনি সব হাদিস দেখার পর এটা দেখতে পারছেন, লক্ষ্য করছেন যে যতগুলো হাদিস পাওয়া যায় যেটা ইমাম জুহরি হয়ে হযরত ওমর পর্যন্ত গেছে, সেই সবগুলো হাদিসের মধ্যেই জুহরি উনি বলেন নাই যে উনি সরাসরি ওরওয়া থেকে শুনছে, অর্থাৎ ওরওয়া উনি বর্ণনা করছেন এবং উনি সরাসরি নিজ কানে উনি ওরওয়া থেকে শুনছেন। ওখানে ইমাম জুহরি যেটা শব্দটা ব্যবহার করছে এটা হচ্ছে আন আনা কি এটা আমি বলবো একটু পরে, আন আনা কি। হাউএভার তবে ইন লেটার বুকস লাইক আল জামিয়া সাহি আল বুখারি, ইমাম মুসলিম শরীফ, this an-ana has been replaced by haddathana বা akhbarana, hence the narrative is মুয়ান্নান। উনি বলছেন যে উনি লক্ষ্য করছেন যে এই ইমাম জুহরি হয়ে যতগুলো হাদিস ওরওয়া হয়ে গেছে হযরত ওমর পর্যন্ত, সবগুলো হাদিসের মধ্যেই ইমাম জুহরি আনা শব্দটা আছে, কিন্তু বুখারীতে যে ভার্সনটা আছে এবং মুসলিমে যে ভার্সনটা আছে সেখানে আনা শব্দটা আখবারানা, হাদ্দাসানা হয়ে গেছে। সো আনা কি? আচ্ছা, প্রথম হচ্ছে হাদ্দাসানা কি? এটা মানে হচ্ছে গিয়ে যে অমুক হাদ্দাসানা, সে আমাদেরকে ন্যারেট করছে, অর্থাৎ তিনি আমাকে বর্ণনা করছে, অর্থাৎ আমি সরাসরি তার থেকে শুনছি, তিনি আমার সামনে বর্ণনা করছে। আখবারানা মানে একই, হি ইনফর্মড মি, হি ন্যারেটেড টু মি অর হি ইনফর্মড মি, সে আমাকে ইনফর্ম করছে, মানে ডিরেক্টলি তার থেকে আমি ইনফর্মড হয়েছি। আম্বা আনা মানে একই কথা, যে হি ডিসক্রাইব টু মি, সে আমাকে বর্ণনা করছে। সো যদিও তিন শব্দ, বাট এটা মিনিং একই, যে অর্থাৎ যিনি বলতেছেন এবং যিনি শুনতেছেন তিনি সরাসরি তার থেকে শুনতেছেন। তো যখন কেউ সরাসরি হাদিস শোনে কারো কাছ থেকে, তখন তিনি হাদ্দাসানা বলেন অথবা আখবারানা বলেন অথবা মাঝে মাঝে আম্বা আনাও বলেন। কিন্তু এই হাদিসগুলোর মধ্যে যেটা ইমাম জুহরি ওরওয়া থেকে বর্ণনা করছে, যেটা হযরত ওমরের ঘটনা, সেখানে আনা শব্দটা ব্যবহার করছে ইমাম জুহরি। আনা মানে হচ্ছে কি রিচড ফ্রম হিম, অর্থাৎ ওরওয়া থেকে, জুহরি বলতেছে যে ওরওয়া থেকে আমার কাছে এটা পৌঁছাইছে, বাট কে পৌঁছাইছে ওই ব্যক্তির নামটা তিনি উল্লেখ করেন নাই। সো এটাকে বলা হয় তাদলিস, অর্থাৎ মুদাল্লিস। যিনি তাদলিস করেন তাকে মুদাল্লিস বলে। এটা মানে কি? এটা মানে হচ্ছে গিয়ে এমন হয় যেমন ইমাম মালিক উনি ওনার কিতাবে মুয়াত্তাতে কয়েকটা জায়গাতে এমন করছেন যে উনি রাবির নামটা বলেন নাই। কেন? মানে হয়তো রাবি কি নিয়ে অন্যান্যদের আপত্তি আছে, যে এই ব্যক্তির মেমোরি, মুখস্থ ক্ষমতা ভালো না, সে হাদিস মিলায় ফেলে বা হাদিস সম্পর্কে মিথ্যা বলে বা হাদিস ভুলে যায়, তার চরিত্র ভালো না, তো এই কারণে আমরা তার থেকে হাদিস নিব না। তো এমন হয় যে অন্যরা তাকে পছন্দ করে না, বাট ইমাম মালিক মনে করছে যে না, তার থেকে এই হাদিসটা মনে হয় ঠিক আছে, এই জন্য উনি তার নাম না বলেই হাদিসটা বর্ণনা করে, যাতে নাকি যাতে সবাই ইমাম মালিকের উপর ভরসা করে হাদিসটা গ্রহণ করে। সো এটাকে বলে তাদলিস করা, অর্থাৎ মুদাল্লিস, যে রাবির নামটা না বলে, কার থেকে আমি শুনলাম তার নামটা না বলে আমি হাদিসটা বর্ণনা করলাম। সো ইমাম জুহরি এখানে আনা শব্দটা ব্যবহার করছেন। ইমাম জুহরির যেই ৮ জন ছাত্র ছিল, এটা হচ্ছে মালিক ইবনে আনাস, ইমাম মালিক, মামার ইবনে রাশিদ, ওকাইল ইবনে খালিদ, সোয়াইব ইবনে হামজা, ইউনুস ইবনে ইয়াজিদ, ইবনে আখিয়াস জুহরি, ফুলাইল ইবনে সুলাইমান, আছে আব্দুর রহমান আল আনসারি। এই যে ৮ জন ব্যক্তি, এই ৮ জন ব্যক্তি ইমাম জুহরি থেকে হাদিসটা বর্ণনা করছে। আর ইমাম জুহরি যে হাদিসটা বর্ণনা করছে সেটার মধ্যে আনা শব্দটা আছে, অর্থাৎ আখবারানা নাই, হাদ্দাসানা নাই, আনা শব্দটা আছে। এবং ইমাম ভাই যে প্রথম ছাত্র, আমরা একটা উদাহরণ হিসেবে নিব, হচ্ছে ইমাম মালিক বর্ণনা করছে ইমাম জুহরি থেকে। সেই ইমাম মালিক ওনার যেটা মুয়াত্তা মালিকের মধ্যে আছে, তো ইমাম মালিকের in the variants of all the students of Imam Malik Ibn Anas who report this narrative from him except one, there exists the an-ana of Zuhri. ইমাম মালিক থেকে, অর্থাৎ জুহরি থেকে শুনে ইমাম মালিক যে হাদিসটা বর্ণনা করছে হযরত ওমরের ঘটনাটা, এইটার যতগুলো ভার্সন আছে এটার মধ্যে একটা ভার্সন ছাড়া বাকি সবগুলো ভার্সনে আনা শব্দটা আছে। যেমন আব্দুল্লাহ ইবনে ইউসুফ উনি বর্ণনা করছে ইমাম মালিক থেকে, যেই ঘটনাটা, যে হাদিসটা আছে বুখারী শরীফের মধ্যে এবং অন্যান্য কিতাবে আছে। আর ইয়াহিয়া ইবনে ইয়াহিয়া উনিও ইমাম মালিক থেকে শুনে
যে হাদিসটা বর্ণনা করছে, যেটা আবার ইমাম মালিক শুনছে জুহরি থেকে, সেটা মুসলিম শরীফে আছে এবং অন্যান্য কিতাবে আছে। আল কানাবি উনিও যেটা ইমাম মালিক থেকে হাদিসটা শুনছে, হযরত ওমরের সাথে হিশামের ঘটনাটা, সেটা অন্য আর কিতাবে আছে। আহমদ ইবনে আবি বাকার ওনার হাদিসটা আছে হচ্ছে কি সাহিহ ইবনে হিব্বানের মধ্যে। এভাবে অনেক রাবি, আব্দুর রাজ্জাক ওনার হাদিসটা আছে সুনান তিরমিজির মধ্যে। ইমাম শাফি যেই রেওয়ায়তটা আছে ওইটা আছে বাইহাকির মধ্যে। তো এইভাবে আমরা মোটামুটি কয়টা প্রায় 12-13টার মতো রেওয়ায়ত আনছি, যে এই 12-13 জন ইমাম মালিকের রেফারেন্স দিয়ে ইমাম জুহরি পর্যন্ত পৌঁছাইছে, এবং ইমাম জুহরি থেকে ওরওয়া পর্যন্ত, এবং ওরওয়া থেকে আরেকজন আব্দুর রহমান, এবং আব্দুর রহমান থেকে ইমাম হযরত ওমর পর্যন্ত পৌঁছাইছে। সো এই ইমাম মালিকের থেকে এই 12 জন 13 জন বা 14 জন হাদিসটা শুনছে। এর মধ্যে একজন রাবি, যেটা নাকি যে 3 নাম্বার আল কানাবি, উনার রেওয়ায়তটার মধ্যে এই আনা শব্দটা না মুছে গিয়ে আখবারানা বা হাদ্দাসানা হয়ে গেছে, বাকি সবগুলোতে এই আনা শব্দটা আছে। যেমন এবং ইমাম জুহরি, এটা গেল প্রথম ছাত্র। আমরা ইমাম জুহরি থেকে ইমাম জুহরি থেকে ইমাম মালিকের যে 12 জন ইমাম মালিক থেকে শুনছে, মালিক শুনছে ইমাম জুহরি থেকে। সো আমরা এইটা দেখালাম যে এই চেইনটার মধ্যে সবগুলা রাওয়াতি আনা আছে, বাট একটা রাওয়াতের মধ্যে আনাটা উঠে গিয়ে হাদ্দাসানা হয়ে গেছে। আনা মানে কি, যে রাবিকে মুছে ফেলা, আর হাদ্দাসানা মানে হচ্ছে কি সরাসরি শোনা। এরপরে ইমাম জুহরি যে আরেক ছাত্র মা'মার, এটা হচ্ছে মা'মার, এই যে প্রথম মা'মার, আমরা ইমাম মালিক শেষ করলাম, এখন হচ্ছে মা'মার থেকে আবার দুজন শুনছে, আব্দুল রাজ্জাক আর হচ্ছে আব্দুল আলা ইবনে আব্দুল আলা। এটার মধ্যে একটা রাওয়াতের মধ্যে আনানা আছে, আরেকটার মধ্যে আনানা নাই। তারপর ইমাম জুহরি আরেক ছাত্র, সেখানেও একইভাবে আনানা আছে, আনানা নাই। তারপর আরেকটা হচ্ছে গিয়ে যেটা ইমাম জুহরি আরেকটা ছাত্র। এভাবে আমরা প্রায় কয়েকটা এক্সাম্পল দিচ্ছি যে ইমাম জুহরি থেকে যারা শুনছে, অর্থাৎ ইমাম জুহরি থেকে ইমাম মালিক হয়ে যে হাদিসগুলো আমাদের কাছে পৌঁছাইছে, কিছুগুলোর মধ্যে আনানা আছে, কিছুর মধ্যে আনানা নাই। আচ্ছা, এর মধ্যে এখন আমরা একটু ডিটেইলস দেখবো। হচ্ছে গিয়ে এটা হচ্ছে ইবনে হাজার ad-Duri reports on the authority of Yahya ibn Ma'in that Malik and Ma'mar are the most trustworthy of al-Zuhri. ইবনে হাজার উনি ওনার কিতাবে রেকর্ড করছে ইমাম দুরির একটা ওপিনিয়ন। ইমাম দুরি আবার এটা কালেকশন করছে ইয়াহিয়া ইবনে মাইন থেকে, যে ইয়াহিয়া ইবনে মাইন বলছে যে জুহরি থেকে যারা হাদিস শুনছে শিহাবা জুহরি, তাদের মধ্যে ইমাম মালিক আর হচ্ছে মা'মার, এই দুজন হচ্ছে সব থেকে বিশ্বস্ত ছাত্র। অর্থাৎ ওনার যে ছাত্র ছিল 10-12 জন 15 জন 20 জন, এর মধ্যে সব থেকে বিশ্বস্ত ছাত্র ছিল ইমাম মালিক আর হচ্ছে মা'মার, যারা ইমাম জুহরি থেকে হাদিস বর্ণনা করছে। তো ইমাম মালিকের যে বর্ণনাটা মুয়াত্তাতে আছে, সেটার মধ্যে যে আন শব্দটা আছে, আন উরওয়া বিন জুবাইর, কথাটা আছে। কিন্তু ইমাম মালিক থেকে আবার যে হাদিসটা কালেক্ট করছে একজন, যেটা আবার আবুল ফাজল আর রাজি কিতাবের মধ্যে আছে, সেটার মধ্যে এই যে আন শব্দটা না থেকে আখবারানা হয়ে গেছে। অর্থাৎ ইমাম মালিক ওনার কিতাবের মধ্যে উনি আন শব্দটা ব্যবহার করছে, যে ইমাম জুহরি সরাসরি শুনে নাই, ইমাম জুহরি কারো মাধ্যমে শুনছে হাদিসটা, বাট উনি ওনার নামটা উল্লেখ করেন, নামটা না বলেই ডাইরেক্ট বলছে যে ওরওয়া থেকে আমার কাছে পৌঁছাইছে, বা ওরওয়া থেকে আমাদের কাছে পৌঁছাইছে। কে পৌঁছাইছে তার নামটা বলে নাই। এটা ইমাম মালিকের মুয়াত্তার মধ্যে আছে। বাট তার থেকে আবার আরেক ব্যক্তি শুনে যে হাদিসটা বর্ণনা করছে অন্য কিতাবে, সেখানে আবার এই আন শব্দটা আখবারানা হয়ে গেছে। আখবারনি উরওয়া বিন জুবাইর। আনটা 1 মিনিট। এতটুকু ক্লিয়ার না সাইফুল্লাহ ভাই? আমার কথা কি আপনারা বুঝতেছেন? আলহামদুলিল্লাহ, জি 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 বুঝতে পারছি ভাই, আপনি বলেন। এটা আমি সবাইকে উদ্দেশ্য করে বলি, যারা শুনতেছেন ভাই, এটা একটু একাডেমিক লেভেলের জিনিস, তো মানে একাডেমিশিয়ানরা এইভাবে কাজ করে, ডিটেইলসে কাজ করে। সো আমার উদ্দেশ্য ছিল এইটাই যে আলামিন ভাই আমাদের সাথে মোহাম্মদ হাফিজ, উস্তাদ মোহাম্মদ হাফিজ ভাই যুক্ত হয়েছেন। তো আমি ওনাকে যুক্ত করে নিচ্ছি আর কি। যদি কোনো কোশ্চেন থাকে তাহলে মানে আমার মনে হয় যে আলোচনাটা একটু ফলপ্রসূ হবে, একটু মোটামুটি ভিউয়ারদের বুঝতে সুবিধা হবে। জি হাফিজ, আসসালামু আলাইকুম। হাফিজ ভাই আপনি মতো মিউট করে কথা বলছেন। হাফিজ ভাই কাউকে শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে, আলামিন ভাই আপনি কন্টিনিউ করেন। যদি হাফিজ ভাই কোনো কোশ্চেন থাকে তাহলে উনি করবেন ইনশাআল্লাহ। জি কন্টিনিউ করেন প্লিজ।
সো যারা যারা দেখতেছেন লাইভটা তাদেরকে আমি আগেই বলি, একটা জেহেন বানায় রাখেন যে আমরা ডিটেইলসে দেখতেছি, অর্থাৎ আমরা প্রথম পর্বে হাদিসগুলো নিয়ে ডিটেইলস আলোচনা করছি, আর এই পর্বে হচ্ছে আমরা ইসনাদ নিয়ে ডিটেইলস আলোচনা করব যে আমাদের স্কলাররা কে কি বলছেন এই হাদিসের চেইনগুলো সম্পর্কে। সো এটা একটু 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 ভাই জিনিস, একটু ডিটেইলসে, সো একটু মানে একটু ধৈর্য নিয়েই শুনতে হবে। আচ্ছা, ওকে। তারপর হচ্ছে কি আমরা তো বললাম যে ইমাম মালিকের নিজে যে ওনার কিতাব মুয়াত্তাতে যে হাদিসটা আসছে হযরত ওমরের, হযরত দুঃখিত কল আসতেছে, ওকে। সো কিন্তু ইমাম মালিকের কিতাবের মধ্যেই যে আন শব্দটা আছে, কিন্তু ওনার থেকে আবার যারা হাদিস শুনে ওনাদের কিতাবে লিখছে সেখানে আন শব্দটা আখবারনা হয়ে গেছে। সো এটা হচ্ছে একটা তাদলিস। এই তাদলিসটার কারণেই মূলত একটা উইক পয়েন্ট বের করছে যে ইমাম অর্থাৎ জুহুরি ওনার থেকে যে হাদিসটা বর্ণনা করা হয়েছে সবগুলা জায়গাতেই আনা শব্দটা আছে, যে ইমাম জহুরি সরাসরি হাদিসটা ওরওয়া থেকে শুনে নাই, বাট কিছু কিছু জায়গাতে এই আনা শব্দটা আখবারানা বা হাদ্দাসানা হয়ে গেছে, যে না উনি সরাসরি শুনছে। সো এটা হচ্ছে একটা ক্রিটিক, এই ইসনাদের উপর একটা ক্রিটিক, জাস্ট এটা মেনশন করা যে হাদিসগুলা, আমরা তো হাদিসের মাতান টেক্সট নিয়ে গত পর্বে ক্রিটিসাইজ করছি, এখন আমরা ইসনাদটাকেও আমাদের স্কলার যে যে ভুল ধরা পড়ছে চেইনের মধ্যে ওইটাও জাস্ট আপনাদের সামনে তুলে ধরা, আর কিছু উদ্দেশ্য না, জাস্ট আপনাদেরকে জানানো যে মানে এই লেভেলে কাজ স্কলাররা কিভাবে করেন। আচ্ছা, দ্বিতীয় যে হাদিসটা আছে যেটা হচ্ছে ওসমান ইবনে আফফান থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেটা নাকি রেকর্ড করা আছে, আপনার রেকর্ড করছে আল হারিস ইবনে আবি ওসামা, উনি রেকর্ড করছে ওনার মুসনাদের মধ্যে ওই আরুফ নিয়েই একটা সংক্ষেপে, যে কোরআন শরীফ 7 আরুফ নাজিল হয়েছে। সো এই হাদিসটা প্রথম ছিল হযরত ওমর, এক সাহাবা। আমরা এটাকে দেখালাম যে ওমর থেকে যতগুলো হাদিস আসছে সবগুলো হচ্ছে আখবারে আহাদ, এটা ইমাম জুহুরি থেকে তার পরবর্তীতে হাদিসগুলো ছড়াইছে। ইমাম জুহুরি যিনি মেইন রাবি, অর্থাৎ প্রথমে তো এক থেকে একজন, তারপর থেকে একজন, তারপর থেকে একজন, অর্থাৎ ওমর থেকে আব্দুর রহমান, উনি ওনার থেকে ওরওয়া থেকে ইমাম জুহুরি, এই পর্যন্ত হাদিসটা একজন একজন করে আসছে। ইমাম জুহুরি থেকে পরে 7 জন ছড়াইছে, বাট ইমাম জুহুরি ওনার যে হাদিসটা যারা রেকর্ড করছে অধিকাংশ জায়গাতেই, কিছু কিছু জায়গা ছাড়া সব জায়গাতেই আনা শব্দটা আছে, বাট কিছু কিছু জায়গাতে আনাটা হাদ্দাসানা হয়ে গেছে, যেন উনি সরাসরি শুনছে, বাট উনি সরাসরি শুনে নাই। আচ্ছা, এই বছর দ্বিতীয় সাহাবী যেটা ওসমান থেকে হাদিসটা বর্ণনা করা হয়েছে, যেটা রেকর্ড করছে আল হারিস ইবনে আবি ওসামা ওনার মুসনাদের মধ্যে। এই হাদিসটার চেইন সম্পর্কে যেটা ক্রিটিসাইজ করছে এটা হচ্ছে গিয়ে আবু আল ফাদি আল রাজি, উনি আহমদ ইবনে হাসান থেকে এভাবে হয়ে হয়ে আউফ ইবনে আবি জামিলা, উনি সাইয়ার ইবনে সালামা, এবং সালামা হচ্ছে গিয়ে উসমান থেকে হাদিসটা বর্ণনা করছে। আরেকটা চেন হচ্ছে গিয়ে আল হাইসামি বা আল মুত্তাকি, উনি আউফ ইবনে আবি জামিলা থেকে, আর উনি আবার সাইয়ার থেকে এবং উসমান থেকে। এটা হচ্ছে দুইটা চেইন, ইন্ডিভিজুয়াল চেইন, যেটা উসমান থেকে আসছে। এই চেইন সম্পর্কে যেটা সব থেকে বড় ক্রিটিসিজম, এটা হচ্ছে গিয়ে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইন্তেকাল করছেন 36 হিজরিতে, ওনাকে শহীদ করা হয়। এবং এই যে রাবি আউফ ইবনে আবি জামিলা, যিনি বলা হয় যে উনি সরাসরি উসমান থেকে শুনছে, অর্থাৎ উসমান যিনি যেখানে কথাটা বলছেন উনি সেখানে ছিলেন, কিন্তু ওনার যে ইন্তেকাল সেটা হচ্ছে কি 147 হিজরিতে, অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল 36 হিজরিতে, আর আউফ ইবনে আবি জামিলা ইন্তেকাল 147 হিজরিতে। সো এটা ইম্পসিবল যে উনি ওসমান থেকে সরাসরি শুনবে। এই জন্য এটাকে বলা হয় চেইনটা হচ্ছে কি মুত্তাসিল না, এটা চেইনটা কাটা, অর্থাৎ এই রাওয়াতটা হচ্ছে মুনকাতা। আর যে আরেকটা চেইন যেটা সাইয়ার ইবনে সালামা থেকে আউফ ইবনে আবি জামিলা হয়ে আসছে, সেই সাইয়ার ও ওনারও ইন্তেকাল 129 হিজরিতে। সো ওসমান উনি ইন্তেকাল করছেন 36 হিজরিতে, 36 হিজরিতে, আর সাইয়ার ইন্তেকাল করছে 129 হিজরিতে। সো একটা হিউজ গ্যাপ, ওনারও সম্ভাবনা নাই উনি হয়তো উসমান থেকে সরাসরি শুনবে, অর্থাৎ দুইটা চেইনই মুনকাতা, অর্থাৎ দুইটা চেইনই আপনার মুত্তাসিল না, চেইনটা কানেক্টেড না। এটা হচ্ছে একটা ক্রিটিসিজম যেটা ওসমান থেকে আসছে। তৃতীয় যেটা রাওয়াত, যেটা বুখারীতে আসছে, তারপর হচ্ছে কি আপনার মুসনাদ আহমদ শরীফে আসছে, যেটা উবাই ইবনে কাবের যে হাদিসটা, উবাই ইবনে কাব দুইজন ব্যক্তিকে শুনলো, বা উবাই ইবনে কাব ইবনে মাসউদের সাথে একটা কেরাত নিয়ে একটা দ্বিমত হলো, তারপর ওনারা আল্লাহ রাসূলের কাছে গেলেন এবং আল্লাহ রাসূল বলেন যে না, দুইটাই ঠিক আছে বা তিনটাই ঠিক আছে, সবগুলাই ঠিক আছে, এবং কোরআন শরীফ 7 আরুফে নাজিল হয়েছে। এই হাদিসটা যে চেইনটা,
এটা হচ্ছে গিয়ে উবাই ইবনে কাব থেকে সুলাইমান ইবনে সুরাদ, আব্দুর রহমান ইবনে আবি লাইলা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উবাইদা ইবনে সামিদ, জির ইবনে হুবাইস আর হচ্ছে আবু আল হাকাম, এই কয়েকজন উবাই ইবনে কাব থেকে হাদিসটা বর্ণনা করছে। এখন আমরা কি করব, এই যে 1 2 3 4 5 6 7 এই 7 জন যে হাদিসটা বর্ণনা করছে উবাই ইবনে কাব থেকে, আমরা এক একজন করে ধরবো। আর আমরা কিন্তু ডিটেইলসে এটা আলোচনা করব না, কারণ এটা যদি আমি ইসনাদে আলোচনা করি এটা প্রায় 2-3 ঘন্টার উপরে লাগবে। আমরা সংক্ষেপে জাস্ট কিছু কিছু যে মেইন যে হাদিসগুলার ওগুলার 2-3টা অ্যাজ এ রিপ্রেজেন্টেশন হিসেবে আমি কয়েকটা চেইন নিয়ে যে ক্রিটিসিজম আছে এটা আমি জাস্ট প্রেজেন্ট করব, সবগুলো আলোচনা করব না আমি। তো আমি এখন উবাই ইবনে কাব থেকে যে 7 জন হাদিস বর্ণনা করছে এর মধ্যে প্রথম যিনি সুলাইমান ইবনে সুরাদ, ওনারটাকে আলোচনা করব। সো উবাই ইবনে কাব থেকে সুলাইমান ইবনে সুরাদ শুনছে, সুলাইমান ইবনে সুরাদ থেকে আবার 3 জন, আবু ইসাক আল হামদানি, ইয়াহিয়া ইবনে ইয়ামার আর হচ্ছে সুকাইর আল আবদি, এই 3 জন শুনছে সুলাইমান থেকে, সুলাইমান শুনছে উবাই ইবনে কাব থেকে। এটা হচ্ছে চেইন, মেইন চেইন, বেসিক চেইনটা। এবং এই হাদিসটা আছে হচ্ছে কি আপনার নাসাই শরীফের সুনান আল কুবরার মধ্যে, ইমাম নাসাইর যেটা বর্ণনা করছে আবু হামদানি, অর্থাৎ আবু হামদানি বর্ণনা করছে সুলাইমান ইবনে সুরাদ থেকে। সুলাইমান সুরাদ হচ্ছে গিয়ে যিনি উবাই ইবনে কাব থেকে শুনছে, আবার তার থেকে 3 জন, এই 3 জন থেকে আমরা প্রথম যে ব্যক্তি হামদানি তারটা আলোচনা করতেছি, যেই হাদিসটা আছে সুনান নাসাইর মধ্যে। কোনটা? ওই একই যে উবাই ইবনে কাবের সাথে 2 জন ব্যক্তির কথা হলো কেরাত নিয়ে, তারপর তিনি তাদেরকে নিয়ে গেলেন আল্লাহ রাসূলের কাছে, তারপর বাকি ঘটনা তার বুকে আঘাত করলেন, তারপর তার বুকের মধ্যে মানে যেই একটা খারাপ ভাব ছিল সে চলে গেল। তো এইটা সব থেকে বড় যে ক্রিটিসিজম, এটা হচ্ছে গিয়ে এই একটা চেন যেটা আব্দুল ওয়াহিদ হয়ে, জাফারানি হয়ে, ইয়াজিদ হয়ে, আওয়াম হয়ে, আবু ইসহাক পর্যন্ত পৌঁছাইছে। আর একটা চেন হচ্ছে গিয়ে আব্দুল্লাহ ইবনে আহমদ ইবনে হাম্বাল হয়ে আবু ইসহাক পর্যন্ত পৌঁছাইছে। আর একটা চেন হচ্ছে গিয়ে আল মাকদিসি উনার হয়ে, ইয়াজিদ হয়ে, আওয়াম হয়ে আবু ইসহাক পর্যন্ত পৌঁছাইছে। আরেকটা হচ্ছে গিয়ে আবু আল ফাদল আল রাজি হয়ে, মোহাম্মদ হয়ে, তারপর হচ্ছে গিয়ে ইসহাক পর্যন্ত পৌঁছাইছে। আরেকটা হচ্ছে গিয়ে আমর ইবনে বুখতারি, উনি হয়ে আলটিমেটলি আওয়াম হয়ে আবু ইসহাক। এই হচ্ছে 5-6টা তুর্ক বা 5-6টা চেইন, ইন্ডিভিজুয়াল চেইন। আলটিমেটলি উপরে গিয়ে একজন, এটা হচ্ছে গিয়ে আবু ইসহাক আল সাবি, ওনার সম্পর্কে যেই ক্রিটিসিজম, উনি আবার শুনছে সুলাইমান থেকে, সুলাইমান শুনছে উবাই ইবনে কাব থেকে। এখন আবু ইসহাক ইবনে সাবি সম্পর্কে যেই ক্রিটিসিজম, মানে যার বলে না জার ওয়া তা'দিল, অর্থাৎ যারা রাবি আছে তাদের সম্পর্কে আমাদের যারা মুহাদ্দিস, যারা ইলমুল রিজাল নিয়ে পড়াশোনা করছে বা ইলমুল রিজাল নিয়ে গবেষণা করছে, যে আচ্ছা যে হাদিসগুলো যে ব্যক্তি বর্ণনা করতেছে এই ব্যক্তিটা কে, তার পরিচয় কি, তার মেধা ক্ষমতা কেমন, তার আচরণ কেমন, তার মুখস্থ ক্ষমতা কেমন, সবকিছু মিলে যারা গবেষণা করছে এদেরকে এটাকে ইলমুল রিজাল বলে। এই সম্পর্কে যারা গবেষণা করছে, পড়াশোনা করছে, খোঁজ খবর নিচ্ছে ব্যক্তি সম্পর্কে, তারা বলছে যে এই যে আবু ইসহাক যিনি সুলাইমান থেকে শুনছে, এই আবু ইসহাক হচ্ছে একজন মুদাল্লিস। যেমন ইমাম শিহাব জুহরির সঙ্গে বললাম, উনি হচ্ছে মোস্ট ফেমাস মুদাল্লিস। তো একইভাবে আমাদের ইবনে হিব্বান, যিনি উসুল স্কলার এবং কোরআনিক স্কলার, ইবনে হিব্বান উনি হাদিসের স্কলার, ইবনে হাজার আসকালানি, উনি সুয়ুতি, ওনারা 3 জনই বলছেন যে এই আবু ইসহাক আস-সাবি হচ্ছে গিয়ে মুদাল্লিস, অর্থাৎ তিনি তাদলিস করতেন। তাদলিস কি, যেটা আমরা আগেও বলছি, যে কার থেকে শুনছে তার নাম না বলে ডাইরেক্ট বলে দেয় যে অমুক, অর্থাৎ সি বলতেছে যে এ থেকে আমি শুনছি বা এ থেকে আমার কাছে পৌঁছাইছে, বাট কে পৌঁছাইছে মাঝখানে যে বি আছে, এই বি এর নামটা না বলে সরাসরি বলা যে এ থেকে আমার কাছে পৌঁছাইছে, বাট কে পৌঁছাইছে এটা উজ্জ্ব রাখা। সো এটাকে বলে তাদলিস করা, আর যারা করে তাদেরকে মুদাল্লিস বলে। আর সব থেকে ফেমাস ছিল আমাদের ইমাম শিহাব জুহরি, উনি সব থেকে বড় মুদাল্লিস ছিলেন। তো একইভাবে এই ইসহাক আস-সাবি সম্পর্কে ইবনে হিব্বান, ইবনে হাজার, আর-সুয়ুতি ওনারা 3 জন বলছেন যে উনি হচ্ছে মুদাল্লিস ছিলেন, উনি তাদলিস করতেন। আর ইমাম জাহাবি said he is not trustworthy if he narrate from কুফান। ইমাম জাহাবি ওনার সম্পর্কে বলছে যদি উনি কোনো হাদিস কুফানদের থেকে, অর্থাৎ বাগদাদ যে কুফা আছে না, কুফা নগরীর কোনো লোকের থেকে হাদিস বর্ণনা করে, তাহলে সেইটা বিশ্বাসযোগ্য না, এটা ইমাম জাহাবি বলছে। সো আবু ইসহাক আস-সাবি উনি একজন মুদাল্লিস। অল দ্য ভেরিয়েন্স কন্টেন হিজ আনা, এবং তার প্রত্যেকটা রাওয়াতের মধ্যে যতগুলো হাদিস এই আবু ইসহাক হয়ে গেছে,
আবু উবাই ইবনে কাব পর্যন্ত এই আবু ইসাক সব জায়গাতেই আনা শব্দটা আছে, অর্থাৎ তিনি বলেন না যে সরাসরি আমি শুনছি, অর্থাৎ উনি বলেন না যে আবু ইসাক বলেন না যে আমি সুলাইমান থেকে সরাসরি আমার কাছে পৌঁছাইছে, উনি যে ব্যক্তিটা সেই ব্যক্তির নামটা না বলে হাদিসটা বলছে। সো এটা আনানা। অ্যাজ এ রেজাল্ট অফ দিস তাদলিস, এই তাদলিসের কারণে ইমাম জাহাবি রেকর্ড করছে যে অন দ্য অথরিটি অফ জারির ইবনে মুগিরা, জারির ইবনে মুগিরা একটা কমেন্ট ইবনে ইসহাক সম্পর্কে, যেটা ইমাম জাহাবি রেকর্ড করছে যে হি ইজ নট ট্রাস্টওয়ার্দি, সে বিশ্বস্ত না যদি সে কোনো কিছু রিপোর্ট করে কুফান থেকে। আর এই হাদিসটা উনি কালেক্ট করছে সুলাইমান ইবনে সুরাদ আল কুফি থেকে। এই যে সুলাইমান ইবনে সুরাদ থেকে, এবং উনি হচ্ছে একজন কুফান, উনি একজন কুফি, অর্থাৎ উনি কুফার একজন ব্যক্তি। সো জাহাবি উনি বলছেন যে জারির ইবনে মুগিরা বলছেন যদি এই আবু ইসহাক কোনো হাদিস কুফার কোনো ব্যক্তির থেকে কালেকশন করে তাহলে সেটা বিশ্বাসযোগ্য না, এবং এই হাদিসটাও ওই কুফার একজন ব্যক্তির থেকে কালেকশন করা, যেটা সুলাইমান ইবনে সুরাদ আল কুফি, এবং 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 সেখানে আনা শব্দটাও আছে। এক হচ্ছে সে কুফা থেকে, আবার সরাসরিও না, সেখানে আনা শব্দটা আছে। আচ্ছা, দ্বিতীয় ব্যক্তি যেটা দ্বিতীয় ছাত্র, সুলাইমানের দ্বিতীয় ছাত্র, এটা হচ্ছে ইয়াহইয়া ইবনে ইয়ামার। আমরা একটু আগে আবু ইসহাক হামদানিটা আলোচনা করলাম, এখন হচ্ছে ইয়াহইয়া ইবনে ইয়ামার, যিনি বর্ণনা করছে সুলাইমান থেকে, সুলাইমান বর্ণনা করছে উবাই ইবনে কাব থেকে। এই হাদিসটা আছে ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি ওনার যে কিতাব মুসনাদ আহমদের মধ্যে আছে, ওই উবাই ইবনে কাবের হাদিসটা, যে দুই ব্যক্তি বা হযরত দুই ব্যক্তি বা একজন ব্যক্তি বা তিনজন ব্যক্তি অথবা ইবনে মাসুদের থেকে। তো ওইটার মধ্যে যে প্রবলেমটা, এটা হচ্ছে গিয়ে এই যে 1 2 3 4 5 6 7টা চেইন, এই আলটিমেটলি চেইনটা উপরে গিয়ে একজনই হাম্মাম ইবনে ইয়াহিয়া, তিনি শুনছেন কাতাদা ইবনে দিয়ামা থেকে, তিনি শুনছেন ইয়াহিয়া ইবনে ইয়ামার থেকে, তিনি শুনছেন সুলাইমান ইবনে সুরাদ থেকে, তিনি শুনছেন উবাই ইবনে কাব থেকে। সো এই যে 4 নম্বর যে ব্যক্তি কাতাদা, যিনি সুলাইমানের ছাত্রের ছাত্র, এই কাতাদা ইবনে দিয়ামা সম্পর্কে আহমদ ইবনে হাম্বল উনি বলছেন যে কাতাদা হ্যাজ নট হার্ড ফ্রম ইয়াহিয়া। কাতাদা, এই যে 4 নম্বর ব্যক্তি কাতাদা, তিনি ইয়াহিয়া থেকে হাদিস শোনেন নাই কখনো। যে কাতাদা ইবনে দিয়ামা ইজ আ মুদাল্লিস, প্রথম হচ্ছে সে একজন মুদাল্লিস, সে তাদলিস করতো, ব্যক্তির নাম না বলে হাদিস বর্ণনা করতো। অ্যান্ড all the variants except the one recorded by al-Baihaqi in his al-Sunan al-Sughra contain his an-ana, সে মুদাল্লিস এবং an-ana শব্দটা হাদিসের মধ্যে আছে। This exception can be attributed to the handiwork of lower narrator, given the fact that the Ahmad ibn Hanbal says that Qatada has heard nothing from Yahya ibn Yamar. ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে যে এই কাতাদা ইয়াহইয়া ইবনে ইয়ামার থেকে নেভার হার্ড, তিনি তার থেকে কোনো হাদিস শুনে নাই, অর্থাৎ তাদের কোনো সরাসরি সাক্ষাৎ হয় না কখনো। তো সাক্ষাৎ না হলে হাদিস শোনার কোনো প্রশ্ন আসে না। আচ্ছা, এটা হচ্ছে গিয়ে বর্ণনা করছে হচ্ছে কি ইমাম জাহাবি, আহমদ ইবনে হাম্বল। এরপর হচ্ছে কি সুলাইমানের আরেক ছাত্র, আমরা 2 ছাত্র গেল, 3 নম্বর ছাত্র, ওই চেইনটারই আরেকটা চেইন, যেটা নাকি 5 নম্বর রাবি হাম্মাম ইবনে ইয়াহিয়া সম্পর্কে, ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান উড নট ন্যারেট ফ্রম হাম্মাম। এটা হচ্ছে গিয়ে একজন রাবি, যিনি ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান, উনি কখনো এই যে ব্যক্তি হাম্মান ইবনে ইয়াহিয়া, এই হাম্মান থেকে ইয়াহিয়া কখনো হাদিস বর্ণনা করতেন না কোনো প্রবলেমের কারণে। এবং আবু হাতেম সেড হিজ মেমোরি ইজ নট স্ট্রং, আবু হাতেম এই ব্যক্তি সম্পর্কে বলছে, এই রাবি সম্পর্কে, যে ওনার মেমোরি তেমন স্ট্রং না। আর ইবনে হাজার রেকর্ড করছে যে হি হ্যাড আ ব্যাড মেমোরি, তার ব্যাড মেমোরি ছিল। আর আবু বাকর আল বারদিজি উনি বলছেন যে উনিও একই কথা বলছেন, তার মেমোরি অতটা স্ট্রং ছিল না। এই যে কাত্তান উড নট কেয়ার অ্যাবাউট হাম্মাম ইবনে ইয়াহিয়া, এবং আমর ইবনে আলী সেইজ উনি বলছেন যে দ্যাট ইয়াহিয়া উড নট ন্যারেট ফ্রম হিম, ইয়াহিয়া কখনো তার থেকে হাদিস বর্ণনা করতেন না। এবং আবু হাতিম সেইজ অ্যাবাউট হিম যে ফি হিফজিহি শাই, এবং ইবনে হাজার রেকর্ড অ্যাবাউট হাম্মাম ইবনে ইয়াহিয়া দ্যাট ইন দ্য ওপিনিয়ন অফ ইয়াজিদ ইবনে ইয়াজিদ ইবনে জুরাই বলছে, কি বলছে, যেটা রেকর্ড করছে ইবনে হাজার, যে হি হ্যাড আ ব্যাড মেমোরি, তার ব্যাড মেমোরি ছিল। অ্যাকর্ডিং টু আবু বাকর আল বারদিজি, হি ইজ সাদুকুন ইয়াকতাবু হাদিসুহু ওয়ালা ইয়াহতাজ্জু বিহি। এটা মানুষ আলটিমেটলি ওইটাই, যে তার মেমোরি সম্পর্কে তার ব্যাড কমেন্ট করছে, জার ওয়া তাদিল। আচ্ছা, উবাই ইবনে কাব থেকে আরেকজন যে সুকাইর আল আবদি, 3 নম্বর ছাত্র, এই 3 নম্বর ছাত্র উনি বর্ণনা করছে হচ্ছে গিয়ে সুলাইমান থেকে, উনি বর্ণনা করছে উবাই ইবনে কাব থেকে। এই যে হাদিসটা বর্ণনা করা আছে আহমদ ইবনে হাম্বলের মধ্যে,
সেখানে এই আবু ইসাক সম্পর্কে একটা কমেন্ট করছে, এটা হচ্ছে গিয়ে আবু ইসাক এবং ইসরাইল ইবনে ইউনুস সম্পর্কে কমেন্ট করছে, এটা হচ্ছে গিয়ে যে the narrative is weak because of Sukair al-Abdi who is majhul al-ain। এই হাদিসটাকে উনি উইক বলছে কেন? কারণ সুকাইর আল-আবদি যিনি এটা একজন রাবি, সে হচ্ছে মাজহুল আল-আইন, তার থেকে অনলি আবু ইসাক ন্যারেট, মানে এই ব্যক্তি থেকে, এই রাবি থেকে একমাত্র আবু ইসাক ছাড়া অন্য কেউ হাদিস নিত না। এবং শুআইব আল আরনাউত রিগার্ডস হিজ ইসনাদ টু বি দাইফ, এবং শুআইব উনি ওনার কোনো চেইনে উনি থাকলে, এই সোকাইর থাকলে উনি সেটাকে দাইফ বলতেন। মোরওভার তাছাড়াও আবু ইসাক আল সাবি উনি একজন মুদাল্লিস ছিলেন, তাদলিস করতেন, এবং অল দ্য ভেরিয়েন্টস কন্টেইন হিজ আনা, এবং সবগুলো জায়গাতেই আনা শব্দটা আছে। দো মেনি অথরিটিস রিগার্ড ইসরাইল ইবনে ইউনুস টু বি রিলায়েবল, যদিও অনেকে আরেকজন রাবি যে ইসরাইল 4 নম্বর রাবি, ওনার পরের রাবি, ওনাকে অনেকে রিলায়েবল মনে করতো না, বাট আলী ইবনে মাদিনী আল মাদিনী সেজ, উনি বলছেন যে হি ইজ দাইফ, সে দাইফ। অ্যান্ড অ্যাজ পার ওয়ান ওপিনিয়ন অ্যাট্রিবিউট টু ইয়াকুত, এবং ইয়াকুত সম্পর্কে একটা ওপিনিয়ন বলা হয় যে ইয়াকুত বলছে এই রাবি সম্পর্কে যে তার অলদো হি ইজ নট দ্যাট স্ট্রং, যদিও তার মেমোরি অত স্ট্রং না, বাট নট অ্যাজ ব্যাড অ্যাজ পিপল শুড অ্যাবান্ডন হিম, বাট এতটা খারাপ না যে তার থেকে হাদিস একদমই নেওয়া যাবে না, অর্থাৎ তার মেমোরি খারাপ বাট অতটা খারাপ না যে একদমই তাকে বাদ দিতে হবে। সো এই হচ্ছে তার সম্পর্কে বিভিন্ন আমাদের ইলমু রিজাল নিয়ে যারা কাজ করছে তাদের ওপিনিয়ন এই দুই রাবি সম্পর্কে। আচ্ছা, এবার আমরা উবাই ইবনে কাবের প্রথম যিনি শুনছে তার থেকে যে 3 জন শুনছে সেটা আমরা আলোচনা করলাম। এবার দ্বিতীয় ব্যক্তি হচ্ছে আব্দুর রহমান ইবনে আবি লাইলা। আব্দুর রহমান ইবনে আবি লাইলা সম্পর্কে সব থেকে বড় যে ওপিনিয়ন মানে জার, এটা হচ্ছে গিয়ে হি ওয়াজ 4-5 ইয়ার্স হোয়েন উবাই ডাইড, সো মুনকাতা, অর্থাৎ এই আব্দুর রহমান ইবনে বলা হয় যে আব্দুর রহমান ইবনে আবি লাইলা উনি উবাই ইবনে কাব থেকে শুনছে, যে উবাই ইবনে কাব হাদিসটা আমরা প্রথমে পড়লাম না, বাট উনি যখন উবাই ইবনে কাব মারা যায় তখন তার বয়স ছিল 4 থেকে 5 বছর। সো এটা ইম্পসিবল যে উনি কোনো হাদিস ওনার থেকে শুনবে। এবং এগুলা কে বলছে দেখেন ডিটেলসে, ওনার ডক্টর সিরাজ সেলিমের যে বইটা আছে হিস্ট্রি অফ দ্য কোরআন, ওখানে ডিটেলসে রেফারেন্স সহ বিভিন্ন আমাদের স্কলারদের কল দেওয়া আছে, ডিটেলসে দেওয়া আছে, এবং আপনার প্রত্যেকটা রেফারেন্স সহ। আমি সবগুলো কালেকশন করি না ইচ্ছে করেই, কারণ অনেক লম্বা হয়ে যাবে। সো যদি আপনাদের কারো ওপিনিয়ন থাকে যে জাহাবি বললো উমুক উনি বললো, এই কোথায় পাবো, আমাদের কোন কিতাবে আছে, এটা ডিটেলস ওনার বইতে রেফারেন্স সহ দেওয়া আছে। আচ্ছা, যদিও আব্দুর রহমান ইবনে আবি লাইলা উনি ওনার বয়স 3, 4, 5, 6 বছর ছিল যখন উবাই ইবনে কাব মারা যান যেই বছর, তারপরও আমরা হাদিসটার চেইনটা নিয়ে আলোচনা করব। যদিও উনি সরাসরি শুনে নাই, কারণ ওনার বয়স ছিল 4-5 বছর, উনি কিভাবে হাদিস শুনবে, বাট তারপরও যেই চেইনটা পাওয়া যায় ওনার থেকে, যতগুলো চেইন, ওটা নিয়ে আমরা আলোচনা করব। সো আব্দুর রহমান ইবনে আবি লাইলা থেকে 7 জন ছাত্র হাদিস বর্ণনা করছে: মুজাহিদ ইবনে জাবর, আব্দুল্লাহ ইবনে ঈসা, ঈসা ইবনে আব্দুর রহমান ইবনে আবি লাইলা, আল হাকাম ইবনে উতাইবা, জুবাইদ ইবনে আল হারিস আল কুফি, উবাইদুল্লাহ ইবনে উমর, উবাইদুল্লাহ ইবনে মুসা। এই 7 জন ব্যক্তি ওনার থেকে হাদিস নিছে আব্দুর রহমান ইবনে লাইলা থেকে, যিনি আবার নিছে উবাই ইবনে কাব থেকে। বাট আমরা বললাম যে আব্দুর রহমান ইবনে লাইলা ওনার বয়স 4-5 বছর ছিল যখন উবাই ইবনে কাব মারা যায়। তারপরও আমরা হাদিস নিব। তো ওনার একটা রাওয়ায়াত, যেটা ওনার প্রথম ছাত্র অর্থাৎ মুজাহিদ ইবনে জাবার, যিনি আব্দুর রহমান ইবনে লাইলা থেকে হাদিসটা শুনছে, ওইটা জামিয়া সাহিহ আল বুখারীর মধ্যে হাদিসটা আছে, যে উবাই ইবনে কাবের দুই ব্যক্তি যে ঘটনাটা আমরা পড়লাম একদম প্রথমে। সো এই হাদিসটা যেটা আমি 10টা সেকেন্ড একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আমাদের সঙ্গে অলরেডি যুক্ত আছেন আমাদের মোহাম্মদ হাফিজ ভাই এবং রক এন্ড রোল নামে একজন যুক্ত হয়েছেন। আমি ওনাদেরকে একটু রিকোয়েস্ট করব, আমাদের আলামিন ভাইয়ের প্রেজেন্টেশনটা শেষ হলে দেন আমরা যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে বা কোনো বক্তব্য থাকে, আপনাদের সেই বক্তব্য কিংবা কোশ্চেন নিব ইনশাআল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত আশা করছি আপনারা ধৈর্য ধরে থাকবেন, এটাই বলা ছিল আর কি। জি, আমারও প্রায় শেষ, ইনশাআল্লাহ আমি হয়তো আলামিন ভাই আপনি কন্টিনিউ করেন। ওকে, সো আব্দুর রহমান ইবনে লাইলা থেকে যে হাদিসটা বর্ণনা করছে মুজাহিদ ইবনে জাবর, আমরা আবার একটু বলে নেই যে উবাই যে বছর মারা যায় সেই তখন আব্দুর রহমান ইবনে লাইলার বয়স ছিল 4-5 বছর। সো উনি ওনার থেকে হাদিস শোনার কোনো সম্ভাবনা নাই, বাট তারপরে ওনার চেইনটা আমরা আলোচনা করব। সো এই লাইলা থেকে ইবনে আবি লাইলা থেকে মুজাহিদ ইবনে জাবর হাদিসটা বর্ণনা করছে, এটা দুইটা চেইন হয়ে আসছে, দুইটা চেইন হয়ে গিয়ে
মুজাহিদ পর্যন্ত পৌঁছাইছে, যে মুজাহিদ, এই যে 3 নম্বর রাবি মুজাহিদ থেকে একটা আল হাকাম হয়ে সাবা, আর এটা হচ্ছে বুখাইর হয়ে আল আমাশ, এই দুইটা চেন। সো মুজাহিদ ইবনে জাবার সম্পর্কে হ্যাঁ ওনার সম্পর্কে কিছু বলা নাই, বাট ওনার থেকে যে আল হাকাম ইবনে উতাইবা যিনি আছেন, ওনার সম্পর্কে একটা জার পাওয়া যায়, যেটা উনি বলছে উনি একজন মুদাল্লিস ছিলেন, উনি আনানা শব্দটা পাওয়া যায়। এবং ওনার আরেকজন রাবি, যেটা আরেকটা চেন আল আমাশ, এই আমাশ সম্পর্কে বলা হয় উনি একজন মুদাল্লিস ছিলেন। জাহাবি বলছে যে ওনার যে এই যে আল আমাশের যে হাদিসগুলো আছে, বিভিন্ন সময় বিভিন্ন হাদিস, সেই হাদিসগুলোর মধ্যে ডিসক্রিপেন্সি পাওয়া যায়, অর্থাৎ অন্যান্যদের সাথে ওনার হাদিসে এক ধরনের বৈপরীত্য পাওয়া যায়। এটা অনেকে ইমাম তাহাবি বলছে যে আল হাকাম ইবনে উতাইবা ইজ এ মুদাল্লিস, তিনি মুদাল্লিস ছিলেন, যিনি প্রথম ব্যক্তি আল হাকাম ইবনে উতাইবা, এবং তার এই ভেরিয়েন্টের মধ্যে আনানা শব্দটা আছে। এবং সুলাইমান ইবনে মিহরান আল আমাশ ইজ এ মুদাল্লিস, সেও মুদাল্লিস। দেয়ার আর আ লট অফ ডিসক্রিপেন্সি ইতরাব ইন হিজ ন্যারেটিভস এর মধ্যে পাওয়া যায়, যেটা ইমাম জাহারি বলছে। ইট মে বি নোটেড দ্যাট অল হিজ ভেরিয়েন্টস কন্টেইন হিজ আনা, এবং সবগুলোর মধ্যে আনা শব্দটা আছে, যে সরাসরি শুনে নাই। আচ্ছা, আরেকটা বর্ণনা যেটা নাকি আব্দুর রহমান লায়লা আরেক ছাত্র আব্দুল্লাহ ইবনে ঈসা, সেটা জামিয়া সাহিহর মধ্যে আছে হাদিসটা, উবাই ইবনে কাবের, সেটা হচ্ছে গিয়ে 1 2 3 4 5 6 7 8 জন ব্যক্তি বর্ণনা করছে, 9 জন ব্যক্তি বর্ণনা করছে ইসমাইল ইবনে আবি খালিদ থেকে, উনি বর্ণনা করছে আব্দুল্লাহ ইবনে ঈসা থেকে, যিনি হচ্ছে যে লায়লার ছাত্র। সো এই আব্দুল্লাহ ইবনে ঈসা সম্পর্কে একটা ওপিনিয়ন পাওয়া যায়, যেটা হচ্ছে কি অ্যাকর্ডিং টু আলী ইবনে মাদিনী বলছেন যে হি ইজ আ মুনকারুল হাদিস। এই যে আব্দুল্লাহ ইবনে ঈসা হচ্ছে মুনকারুল হাদিস, রেকর্ডেড বাই ইবনে হাজার এই কলটা, অর্থাৎ আলী ইবনে মাদিনীর কলটা ইবনে হাজার রেকর্ড করছে, যে ইবনে আলী ইবনে মাদিনী বলছে হচ্ছে কি আব্দুল্লাহ ইবনে ঈসা হচ্ছে কি একজন মুনকারুল হাদিস। আর দারকুতনি বলছেন যে হি ইজ মাতলুকুল হাদিস, অর্থাৎ গিলটি অফ লাইং। এই যে রাবি, তিনি হাদিস সম্পর্কে মিথ্যা বলতেন, যে অ্যাকর্ডিং টু আলী ইবনে মাদিনী, যে আব্দুল্লাহ ইবনে ঈসা ইবনে আব্দুর রহমান ইবনে আবি লাইলা ইজ আ মুনকারুল হাদিস, আর দারকুতনি বলছে যে হি ইজ আ মাতরুকুল হাদিস। তো এটা গেল উবাইর। আমরা 3 জন সাহাবার কেরামের একটা সংক্ষেপে, আমি কিন্তু প্রায় 80-90% বাদ দিছি, মানে সবগুলো আমি 2-3টা নিয়ে আসছি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে। প্রথমটা উমরেরটা আমরা বললাম, যেটা না জুহরি তাদলিস করছেন, এবং সব জায়গায় আনানা আছে, কিন্তু কয়েক জায়গাতে আনানা নাই, আনানাটা আখবারানা হয়ে গেছে। দ্বিতীয় সাহাবা ছিল ওসমান, সেটা আমরা দেখালাম ওটা কি প্রবলেম ছিল। তৃতীয়টা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসুদ, উবাই ইবনে কাবের, যেটা আমরা ডিটেইলস আলোচনা করলাম, যে বুখারীর রাওয়াতে, ইবনে আহমদ ইবনে হাম্বলের রাওয়াতে, যে বিভিন্ন রাবি সম্পর্কে আমাদের স্কলাররা বিভিন্ন ওপিনিয়ন দিয়েছেন, জার ওয়া তা'দিল। 4 নাম্বার ছিল আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নাম্বার সাহাবী। ওনার যে রাওয়াতগুলা, এটা হচ্ছে দ্য ফলোইং রিপোর্টস দি ন্যারেটিভস আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে। এক হচ্ছে আবু সালামা ফুলফুলা আল জুফি, আবু আল আহওয়াস, আব্দুল ওবায়দা ইবনে আব্দুল্লাহ ইবনে মাসুদ, আর হচ্ছে গিয়ে আব্দুল ঈসা ইবনে আব্দুল্লাহ ইবনে মাসুদ। এই 5টা পাওয়া যায়। এইটা হচ্ছে গিয়ে আমাদের ইমাম আল হাকামের যে মুস্তাদরাক আল হাকাম কিতাবের মধ্যে ওইটাতে পাওয়া যায়। ওই হাদিসটা কি, যেটা আমরা প্রথমে পড়ে আসছি, যে ইবনে মাসুদের রাওয়াতটা, যে ইবনে মাসুদ বলছে যে কোরআন 7 আরফে নাজিল হয়েছে। 7 আরফ মানে কি, অর্থাৎ রিবিউকিং, নিষেধের ভার্স, কমান্ড, আদেশের ভার্স, লফুল, বৈধ ভার্স, কোনটা বৈধ কোনটা অবৈধ, তারপর হচ্ছে কোনটা অ্যালিগোরিক, বিভিন্ন প্যারাবলস, ছোট ছোট গল্পের মাধ্যমে উদাহরণ দিয়ে বিভিন্ন শিক্ষা দেওয়া। যেমন কোরআনে অনেক ছোট ছোট গল্প পাওয়া যায়, উদাহরণমূলক, উপদেশমূলক। তো এরকম একটা হাদিস পাওয়া যায়, যেটা হচ্ছে মুস্তাদরাক আল হাকিমের মধ্যে পাওয়া যায় ইবনে মাসুদ থেকে। সো এটা একটু ডিফারেন্ট হাদিস, কারণ এখানে স্পষ্ট বলা আছে যে আরুফ মানে হচ্ছে কি আদেশ, নিষেধ, লফুল, আনলফুল, এরকম একটা অন্যরকম ব্যাখ্যা এই হাদিসটার মধ্যে। তো এটাকেও অনেকে ক্রিটিসাইজ করছে, যেটা নাকি আব্দুল্লাহ ইবনে মাসুদ থেকে যিনি বর্ণনা করছে আবু সালামা, এই যে আবু সালামা 2 নম্বর রাবি, এই আবু সালামা সম্পর্কে ইবনে আব্দুল বার বলছে হি নেভার মেট ইবনে মাসুদ, যে এই আবু সালামা উনি কখনো ইবনে আব্দুল্লাহ মাসুদের সাথে সাক্ষাৎই হয় নাই, অতএব মুনকাতা, অর্থাৎ এই আবু সালামা উনি সরাসরি ইবনে মাসুদ থেকে হাদিস নিতেই পারেন না, কারণ তার সাক্ষাৎই হয় না সরাসরি। সো তার মানে মাঝে কেউ আছে, অর্থাৎ এটা মুনকাতা, চেইনটা কাটা। আর আল ওয়াকিদি উনি বলছেন যে আবু সালামা উনি মারা গেছে 104 হিজরিতে,
72 বছর বয়সে। সো হি ওয়াজ বর্ন 32 এজ। তাইলে যদি উনি 104 হিজরিতে 72 বছর বয়সে মারা যায়, তাইলে তার জন্ম হয়েছে 32 হিজরিতে, আর ইবনে মাসুদ মারা গেছেন 33 হিজরিতে, অর্থাৎ ইবনে মাসুদের ইন্তেকালের 1 বছর পরই এই আবু সালামা জন্ম হয়েছে। তো ওনার ইন্তেকালের 1 বছর পর উনি জন্ম হলে উনি কিভাবে হাদিস শোনে, যেই কারণে ইবনে আব্দুল বার উনি এটাকে মুনকাতা বলছে এই হাদিসটাকে। তারপরে এই একই চেনের 3 নম্বর রাবি যিনি সালামা ইবনে সালামা, সালামার ছেলে সালামা, তার সম্পর্কে ইবনে আব্দুল বার বলছে যে হিজ সন ইজ আনরিলায়েবল পারসন, তার যে ছেলে সে একজন আনরিলায়েবল, অবিশ্বাসযোগ্য ব্যক্তি না। আচ্ছা, তারপরে এটা যে আরেকটা চেন, মানে এটা দুটো চেন তো হাদিসটা আসছে যে মানে কোরআনের যে 7 আরুফ মানে কি, আদেশের আয়াত, নিষেধের আয়াত, বৈধতার আয়াত, অবৈধতার আয়াত, অ্যালিগরিস, তারপর হচ্ছে গিয়ে আপনার প্যারাবলস, এগুলো আয়াত। তো দ্বিতীয় চেইনটা সম্পর্কে আম্মার ইবনে মাতার সম্পর্কে ইবনে হিব্বান বলছে যে উনি রেকর্ড করছে যে হি উড স্টিল ন্যারেটিভস এন্ড মিক্স দেম, উনি কি করতো বিভিন্ন হাদিস মিলায়, অনেক হাদিস মিলে হাদিস বানায় বানায় বলতো, হাদিসে মিক্স করতো। জাহাবি বলছে যে রেকর্ড দ্যাট আবু হাতিম সেইড হি উড লাই, সে মিথ্যা বলতো। আর ইবনে আদি, দারকুতনি, ওয়াকিলি, আল ওকাইলি সেইড দ্য সেম থিং, যে সে হাদিস সম্পর্কে মিথ্যা বলতো। এই গেল ইবনে মাসুদ সম্পর্কে একটা রাওয়াত। আর ওনার সম্পর্কে আরেকটা রাওয়াত ইবনে মাসুদ থেকে, যেটা ফুলফুলা থেকে আসছে, আহমদ ইবনে হাম্বলের, যে কোরআন শরীফে আরুফ মানে কি, আরুফ মানে হচ্ছে কি আপনার ওই যে আদেশে নিষেধের ভার্স ওগুলা। তো এটা হচ্ছে চেইনটা যে আব্দুল্লাহ মাসুদ থেকে ফুলফুলা আল জুফি হয়ে বর্ণনা হয়েছে যে আব্দুল্লাহ মাসুদ থেকে ফুলফুলা, ফুলফুলা থেকে ওসমান ইবনে হাসান অথবা আল কাসেম, এই যে 5-6টা চেন আলটিমেটলি একজন ফুলফুলা হয়ে আব্দুল্লাহ মাসুদ, এই একজন ব্যক্তি থেকে বাকি সব ছড়াইছে। তো এই 3 নম্বর যে রাবি 1, 2, 3 ওসমান ইবনে হাসান, ওনার সম্পর্কে কোনো জার ওয়া তাদিল পাওয়া যায় না, অর্থাৎ ওনার সম্পর্কে কোনো পজিটিভ কমেন্টও নাই, নেগেটিভ কমেন্টও নাই। অর্থাৎ যেমন আমাদের যারা রিজাল স্কলার, ওনারা তো প্রত্যেক ব্যক্তিকে ধরে ধরে কমেন্ট করছে যে এই ব্যক্তি ভালো না খারাপ, চুরি করে কি চুরি করে না, হাদিস বানায় বলে কি বলে না, হাদিস মিক্স করে কি মিক্স করে না, কোনো রাবিকে বাদ দেয় কি বাদ দেয় না, তো এরকম তার মেধা ক্ষমতা ভালো কি ভালো না। তো এই যারা কমেন্ট করছে, কিন্তু এই ব্যক্তি সম্পর্কে কোনো কমেন্টই পাওয়া যায় না, অর্থাৎ কোনো রিজালের কিতাবের মধ্যেই এই ওসমান ইবনে হাসান সম্পর্কে কোনো জার অথবা তাদিল কিছুই পাওয়া যায় না। অর্থাৎ উনি মাজহুল ব্যক্তি। ওনার থেকে মাত্র একজন ব্যক্তি হাদিস বর্ণনা করছে, সেটা কে? এটা হচ্ছে আবু হাম্মান আল ওয়ালিদ ইবনে কাইস। আর এটা আরেকটা চেইন যেটা আল কাসিম ইবনে হাসান, এটা যে চেইনটা, এই ব্যক্তি সম্পর্কেও বলা হচ্ছে তিনিও মাজহুল ব্যক্তি, মানে অত চেনা জানা ব্যক্তি না, এবং 2 জন ব্যক্তি মাত্র ওনার থেকে হাদিস গ্রহণ নিচ্ছে, আর কেউ নেয় না হাদিস, অর্থাৎ উনি মানে মাজহুল। তো এই গেল চেইন। আমি জাস্ট প্রত্যেক সাহাবা থেকে সংক্ষেপে আমি মানে অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ টেক্সট বা ইসনাদ হিসেবে প্রেজেন্ট করলাম। ডিটেইলস যদি আপনি সবগুলা চেইন ধরে ধরে জানতে চান, তাহলে ওনার বইটা অ্যামাজনে পাওয়া যায়। আমি একটা বুকটা আমি আপনার $10 দিয়ে ওনার বুকটাও পড়া যায় অ্যামাজনে, $10 লাগবে আপনার। তবে আমি রেফার করব যে হার্ড কপিটা কালেকশন করার জন্য, আর না হলে ওনার যেই অরিজিনাল যে সিরিজটা আছে ওনার, আপনি জাস্ট ইউটিউবে লিখবেন যে ডক্টর শেহজাদ সেলিম হিস্ট্রি অফ দ্য কোরআন, তাহলে ওনার 96 পর্বের একটা সিরিজ চলে আসবে, যেটার প্রত্যেকটা পর্ব অ্যাভারেজে আপনার 40 থেকে 50 মিনিট। তো সব মিলে আপনার যদি 70 ঘন্টা ব্যয় করেন, 70 থেকে 80 ঘন্টা বা 75 ঘন্টা, তাহলে পুরো সিরিজটা কমপ্লিট হয়ে যাবে আলহামদুলিল্লাহ। যারা জানতে আগ্রহী, শিখতে আগ্রহী, বুঝতে আগ্রহী, তাদের জন্য বলতেছি যে আপনি 70 ঘন্টা ব্যয় করবেন এলএমের জন্য। আপনাকে এলম শেখার জন্য মূল্য পরিশোধ করতে হবে, আর সেই মূল্যটা হচ্ছে কি আপনার সময় দিলে। ডিটেলসে যদি কেউ জানতে চান এর থেকেও ডিটেলসে, তাহলে আমি রেফার করবো, না হয় ওনার বইটা অ্যামাজন থেকে অর্ডার করেন, বাংলাদেশ থেকে বিভিন্ন মাধ্যমে অ্যামাজন থেকে বই কালেকশন করা যায়, অথবা তার সিরিজটা দেখতে পারেন ইউটিউবে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যেটা করবো, আর 2-3 মিনিট লাগবে আমার, বা 4-5 মিনিট, সরি। তো এটা হচ্ছে কি, আমরা তো প্রথমে 7টা মোস্ট মেজর ইন্টারপ্রিটেশন দেখাইছিলাম, যে এই যে সাবাতা আহরু সম্পর্কে 7টা বেশি ফেমাস ওপিনিয়ন পাওয়া যায়। বাকি এছাড়াও আরো অনেক ওপিনিয়ন, বললাম না 35টা ওপিনিয়ন, 45টা 40টা ওপিনিয়ন পাওয়া যায়, যেটা ইমাম সুয়ুতি ওনার আল ইতকান কিতাবের মধ্যে কালেকশন করছে। সো আমি জাস্ট একটু সংক্ষেপে বলে যাব কি কি ওপিনিয়ন আরো পাওয়া যায়। একটা হচ্ছে ওপিনিয়ন হচ্ছে এই 7টা ছাড়াও আরো যে ওপিনিয়ন পাওয়া যায় এই আহরু সম্পর্কে, এটা হচ্ছে ইট রেফার্স টু দ্য fact that an expression can be read in up to 7 ways and not in exactly the 7 ways. অর্থাৎ 7 মানে 7 না। This does also answer the objection raised that there are only a few expression.
সো এটা একটা মানে খুবই আনফেমাস ওপিনিয়ন, 7 মানে 7 না। আর অ্যাকর্ডিং টু শেদ আলা, উনি বলছেন যে মানে 7 আরুফ মানে কি, এটা মানে হচ্ছে কি আল মুতলাক আয়াত অথবা আল মুকাইয়াদ, আল ইস্তিথা, আল ইস্তিসনা অথবা আল আকসামুহু, মানে উনি 4টা মত দিয়েছেন যেগুলো হচ্ছে কি। তারপর হচ্ছে কি নাসখ, নাসেখ, মানসুখ, অর্থাৎ যে সমস্ত আয়াত কোরআনে নাসেখ হয়ে গেছে অথবা যে আয়াতগুলো মানসুখ করছে আরেক আয়াতকে, এটা একটা ক্যাটাগরি। মানে উনি বলছেন যে 7 আরুফ মানে কি, উনি বলছে এই মানে হচ্ছে কি এইটা, যে কোনটা নাসেখ হয়েছে, কোনটা মানসুখ হয়েছে, এক্সেপশনাল ভার্স, স্পেসিফিক ভার্স, জেনারেল ভার্স, এরকম মত দিছে। আরেকটা মত পাওয়া যায়, এটা হচ্ছে গিয়ে যারা লেক্সিকোগ্রাফার, যারা লেক্সিকন নিয়ে কাজ করে, তাদের মত তারা মত দিচ্ছে হচ্ছে গিয়ে এটা মানে হচ্ছে গিয়ে ওই লেটার, আপনি পড়ে নেবেন, আমি ডিটেলসে পড়ি নাই, মানে জাহের আয়াত, জাহের না এমন আয়াত, এরকম ব্যাখ্যা দিছে। আরো মত পাওয়া যায় যারা গ্রামারিয়ান, তারা আবার কিছু মত দিছে, কিন্তু এগুলো কোনো এভিডেন্স নেই আসলে, কেউ কোনো এভিডেন্স দেয় নাই। তাসরিফ, আল ইরাব, শার্ত, তারপর আল আল জাযা, এরকম অনেক মত দিছে। আরেকটা মত হচ্ছে গিয়ে অ্যাকর্ডিং টু দ্য অপিনিয়ন অফ যারা সুফিরা আবার 7টা মত দিছে। এটা পড়ে নেবেন, পজ দিয়ে পড়ে নেবেন কি মত দিচ্ছে, এগুলো কোনো এভিডেন্স নাই, মত দিচ্ছে। 6 নম্বর ওপিনিয়ন যারা নাকি ডিসিপ্লিনস অফ নলেজ, ফ্রম দ্য ডিসিপ্লিনস অফ নলেজ, তারা আবার কিছু মত দিচ্ছে যে ফরগিভনেসের আয়াত, অ্যাকাউন্টেবিলিটির আয়াত, ডে অফ জাজমেন্টের আয়াত, তারপর হচ্ছে ডিসক্রিপশন, অ্যাকশনের ডিসক্রিপশন সম্পর্কে আয়াত, তারপর হচ্ছে আল্লাহ তাআলার অ্যাট্রিবিউট, আল্লাহ তাআলার সিফাত সম্পর্কে আয়াত। এবার 7টা ক্যাটাগরি করছে, মানে আল্লাহ তাআলা জাত ও সিফাত আছে না, আল্লাহ তাআলা আহাদ, আল্লাহ তাআলা সামাদ, আল্লাহ তাআলা শূন্য, আল্লাহ তাআলা হাকিম, এইগুলো এক ধরনের আয়াত। তারপর ডিসিপ্লিন ফ্রম ডেসক্রিপশন অফ অ্যাকশন অফ অলমাইটি, আল্লাহ তাআলা পৃথিবী বানাইছেন, জমিন বানাইছেন, আল্লাহ তাআলা এটা করছেন, এই ধরনের একটা আয়াত, এটা একটা ক্যাটাগরি। আবার কেউ বলছে যে ফরগিভনেস, আল্লাহ তাআলা মাফ করেন, এই ধরনের আয়াত। গিভিং পানিশমেন্ট, তিনি শাস্তি দিবেন, তিনি মানুষকে তার যারা অন্যায় করছে, জুলুম করছে, যারা আল্লাহ তাআলা হুকুম অমান্য করছে, তাদেরকে আল্লাহ তাআলা বিভিন্ন পানিশমেন্ট দিবেন, এই ধরনের আয়াত। অ্যাকাউন্টেবিলিটি অন দ্য ডে অফ জাজমেন্ট সম্পর্কে আয়াত, এরকম ক্যাটাগরি করছে। তারপরে আরো অনেক মত, এগুলো আপনারা পজ দিয়ে পড়ে নেবেন। ওই একই, ওই যে আদেশের আয়াত, প্রহিবিশন, নিষেধের আয়াত, অ্যালাউয়েন্স, অ্যাডভাইস, উপদেশমূলক, প্যারাবলস, আর্গুমেন্টেশন, আল্লাহ তাআলা বিভিন্ন আর্গুমেন্ট করছে মুশরিকদের সঙ্গে, বিভিন্ন আর্গুমেন্ট করছে ইহুদিদের সাথে, বিভিন্ন আর্গুমেন্ট করছে নাস্তিকদের সাথে, যারা আখিরাতকে বিশ্বাস করে না। তো এরকম অনেক এই সেম ক্যাটাগরি অনেক ওপিনিয়ন আসছে। আমরা প্রায় শেষ দিকে ওই একই কমান্ডমেন্ট, ফরবিডেন্স, ডেফিনিশন, ফ্যাক্টস, সিক্রেটস, অ্যাপারেন্ট, তারপর হচ্ছে হিডেন ভার্স। আবার কেউ বলছে অ্যাব্রোগেটেড, প্রমিস, থ্রেট, ইন্টিমিডেটিং, পানিশমেন্ট, তারপর হচ্ছে গিয়ে অ্যাডমনিশন। আবার কেউ বলছে যে না, অ্যালাউয়েন্স, প্রহিবিশন। ওই একই ঘুরে ফিরে একই জিনিস, জাস্ট একটু হালকা পাতলা, কেউ 2টা বাদ দিচ্ছে, কেউ 1টা বাদ দিচ্ছে, পানিশমেন্ট, কমান্ডমেন্ট, থ্রেটস। আবার কেউ বলছে ওই একই ওপিনিয়ন বারবার আসছে, যে আদেশের আয়াত, নিষেধের আয়াত, বৈধতার আয়াত, অবৈধতার আয়াত, ওপেন অ্যাপারেন্ট আয়াত, হিডেন আয়াত, প্রকাশ্য অপ্রকাশ্য, আল্লাহ তাআলার সিফত সম্পর্কে, জাত সম্পর্কে, আল্লাহ তাআলার ফেল সম্পর্কে। এভাবে অসংখ্য ওপিনিয়ন, মোট 31, 32, 34, 35 আসছে। সো এই গেলে সব মোটামুটি আমরা মাতান নিয়ে আলোচনা করলাম, আমরা টেক্সট নিয়ে আলোচনা করলাম, আমরা ইসনাদ নিয়ে আলোচনা করলাম। আলটিমেটলি আসলে আমরা কনফিউজ। ইসনাদ নিয়েও আমরা দেখলাম যে ইসনাদের বিভিন্ন ব্যক্তি সম্পর্কে, যেটা বুখারীতে চেঙ্গলা আসছে, আহমদ ইবনে হাম্বলে আসছে, সুনান তিরমিজির মধ্যে আসছে, তো প্রত্যেকটা মুসলিম শরীফে আসছে। প্রত্যেক জায়গায় দেখলাম রাবিদের সম্পর্কে আমাদের বিভিন্ন স্কলাররা, যারা ইলমু রিজাল নিয়ে কাজ করছে, ওনারা ওপিনিয়ন দিছে যে অমুকে মেধা ভালো না, সে মিথ্যা বলতো, বা সে তার থেকে সহজ শুনে নাই, সে তার জন্মই হয় নাই, এরকম প্রচুর। আর তারপর মুদাল্লিস, তাদলিস, আনানা আছে, হাদাসানা, আনানাটা পরে হাদাসানা হয়ে গেছে। তো এরকম আমরা পুরো আলোচনা করলাম। শেষমেশ একটা আয়াত দিয়ে শেষ করি, এটা কোরআন শরীফে একটা আয়াত। এই আয়াতটা হচ্ছে গিয়ে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআন আল আযীম, আল কুরআনুল আযীম, যে উই গেভ ইউ দ্য 7 মাসানি হুইচ ইজ দ্য গ্রেট কোরআন। কোরআন শরীফে একটা আয়াত আছে, এটা সম্ভবত সূরা রুমের মধ্যে আয়াতটা, সূরা রুম বা সূরা হিজরের মধ্যে আয়াতটা। আমার আয়াত নাম্বারটা মনে নাই, পরে একসময় দিয়ে দেবে কেউ লাগলে। মেবি সূরা হিজরের 87 নাম্বার আয়াত, আই গেস। তো ওখানে আল্লাহ তাআলা বলছে যে ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম, যে আমি উই গেভ ইউ, আমি তোমাকে দিছি দ্য 7টা মাসানি, 7টা মাসানি আমি তোমাকে দিছি, হুইচ ইজ দ্য গ্রেট কোরআন, যেটা হচ্ছে গিয়ে
দ্য গ্রেট কোরআন। এখানে যে ওয়া আছে না, ওয়া শব্দের অনেকগুলো অর্থ আছে। ওয়া একটা শব্দ অর্থ হচ্ছে এবং, সব থেকে কমন যেটা মিনিং। ওয়া শব্দের আরেকটা অর্থ হচ্ছে গিয়ে অর্থাৎ। ওয়া শব্দের আরেকটা অর্থ হচ্ছে কি এইভাবে। তো এখানে আল্লাহ তাআলা বলতেছে যে আমি তোমাকে দিছি 7টা মাসানি, অর্থাৎ দ্য গ্রেট কোরআন, কোরআনুল আজিম। সো আমার ব্যক্তিগত মত, আমার মনে হয় যে বলে না প্রত্যেক জিনিসে যা রটে তার কিছু হলেও ঘটে। সো এটা আমার ব্যক্তিগত মত। আমি যা বুঝতে পারছি এই আয়াতটা পড়ে আমার প্রথমেই আমি শকড, আই ওয়াজ শকড। আমি জানতাম না আয়াতটা, আমি 5-6 মাস আগে আয়াতটা আমি মানে ডিসকভার করছি কোনো মাধ্যমে, মানে এই পড়তে পড়তে জানছি। তো কোরআনে বলা আছে স্পষ্ট যে আমি তোমাকে 7টা মাসানি দিছি, 7টা মাসানি, যেটা হচ্ছে কোরআন। সো এখান থেকেই হয়তো সামথিং ইভলভ হয়েছে, সামথিং কিছু মেবি, আল্লাহু আলাম, আল্লাহ তাআলাই ভালো জানে। বাট এটা আমার মনে হয় যে এটা একটা উৎস হয়তো এখান থেকেই যে ব্যাপারগুলো ছড়াইছে। সো এই হচ্ছে আমার কনক্লুশন। সবাইকে ধন্যবাদ। এটা অনেক একটু একাডেমিশিয়ানদের কাজ, তো একটু ডিটেলসে, একদম ডিটেলসে গিয়ে তারপর আমি সংক্ষেপে করছি। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার